আজ এই সমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় সুধা যজ্ঞে অমৃত যজ্ঞে অস্মাদীয় জীবন আধার জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রীশিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন চরণারবিন্দে পরার্ধকোটি দণ্ডবত প্রণতি। সংকীর্তন আচার্য রসজ্ঞ বিদগণ, তত্ত্ব জিজ্ঞাসু প্রেম পিপাসু অনুরাগী মহাপ্রভুর প্রিয় ভক্তজন, সাধুজন, বৈষ্ণবজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। হরি ভক্তি সর্ববিপদ বিমোক্ষণম। হরি ভক্তি সর্ববিপদ বিমোক্ষণম। শ্রী ভগবানে ধূপটা কোথায় সরিয়ে নিন, এটা সরিয়ে নিন। এখন এই রাত 10টার সময় ধূপ ফুল জোগাড় করে আনছেন এখানে, এগুলো আগে রাখতে হয়। ধ্যান দিন, হরিকথায় মনোযোগ দিন। এ কথা বলছে কে পেছনে? কি অবস্থা এখানে, কি হচ্ছে কি ওখানে? পিছনে কথা হয় কেন? আমরা কথা না বলি সবাই। হরি ভক্তি সর্ববিপদ বিমোক্ষণম। যদি মহৎ কৃপায় সাধু কৃপায় ভজন ক্রিয়ার দ্বারা অনর্থ নিবৃত্তির দ্বারা কারো মধ্যে ভাব এবং ভক্তির উদয় হয়, তবে সর্ববিপত্তি বিনাশ হয়, সর্ববিপদ বিনাশ হয়। যেমন সূর্য উদয় হলে অন্ধকারের বিনাশ হয়, উদিত সূর্যের কিরণমালায় যেমন অন্ধকার বিনাশ হয়, দূর হয়, তেমনি কারো হৃদয়ে মহৎ কৃপা সাপেক্ষ ভগবৎ ভক্তির উদয় হলে সর্ববিপদ থেকে সে বিপত্তি হতে মুক্ত হয়। শাস্ত্র বলছেন, যেমন যুদ্ধক্ষেত্রে যদি শূর এবং বীর অর্থাৎ দেবগণ এবং বীরগণ যুদ্ধে অবতীর্ণ হন, সেখানে কাপুরুষ ভীরু যোদ্ধারা পলায়ন করে কি না? শূর এবং বীরগণ যদি কোনো যুদ্ধে উপস্থিত হয়, সেই যুদ্ধে ভীরু কাপুরুষ তারা সেই যুদ্ধ হতে পলায়ন করে। তদুপরি যার হৃদয়ে মহৎ কৃপায় শ্রী গুরু কৃপায় ভক্তির উদয় হয়েছে, হরি ভক্তি সর্ববিপদ বিমোক্ষণম, তার সমস্ত বিপদ অগ্নি করেই দূর হয়। ভগবৎ ভক্তি হৃদয়ে কারো যদি মহৎ কৃপার দ্বারা ভজন ক্রিয়ার দ্বারা আসে বলতে ভক্তি সকলের মধ্যে বিরাজিত আছে। ভগবৎ ভক্তি সকলের মধ্যেই আছে। আমাদের চৈতন্য চরিতামৃতকার বলছেন, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। সূর্যকে জন্ম দিতে হয় না, সূর্যকে সৃষ্টি করতে হয় না, চোখের অন্তরাল থেকে প্রভাতে উদিত হয়। তেমনি কৃষ্ণ ভক্তি সকলের মধ্যে, ভাগবত ভক্তি সকলের মধ্যে আছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, এটা নিত্য সিদ্ধ শাশ্বত প্রেম সকলের হৃদয়ে আছে। শ্রবণাদি ভক্তির দ্বারা, মহৎ কৃপার দ্বারা, সাধুসঙ্গের দ্বারা তা উদয় হয়। সূর্য নাই এমন নয়, সূর্য সৌরমণ্ডলে আছে,
সূর্যের জন্ম হবে না, কিন্তু প্রভাতে উদয় হবে। জন্ম হওয়া আর উদয় হওয়া এক জিনিস নয়। যা পূর্বে ছিল না, নূতন পরিচয়ে আমাদের সামনে উপস্থিত হলো, তাকে বলে জন্ম। আর যা আছে আমার চোখের অন্তরালে, সেটা আমার সামনে প্রকাশ হলো, এর নাম উদয়। তো ভাগবত ভক্তি, কৃষ্ণ ভক্তি সকলের হৃদয়ে আছে। শুদ্ধ চিত্তে যদি শ্রবণ কীর্তন করা হয়, তবে তা উদয় হয়। এই জন্য ভাগবত ভক্তির উদয়ে কি হয়? সর্ববিপদ বিমোক্ষণম, সর্ববিপদ দূর হয়। সুধীজন, এ প্রসঙ্গে আমরা দৃষ্টান্ত বলেছি যে সূর্য উদয়ে অন্ধকার যেমন দূর হয়, সুর এবং বীরগণ যুদ্ধে উপস্থিত হলে যেমন যারা ভীরু কাপুরুষ সেই তারা পলায়ন করে, তেমন শুদ্ধা ভক্তির উদয়ে সর্ববিপত্তি বিনক্ষণম। দেখুন, এই জন্য মহৎ কৃপা চাই। এই ভক্তি কোথা থেকে আপনাকে উৎপত্তি করতে হবে না, কোথা থেকে আপনাকে আনতে হবে না, আপনার চিত্ত মাঝেই ভক্তি আছে। কিন্তু শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। শ্রবণ কীর্তন চাই শুদ্ধ চিত্তে, শুদ্ধ সাধুমুখে শ্রবণ কীর্তনের দ্বারা তা উদয় হবে। কেমন করে হবে? দেখুন, ঊর্ধ্বমুখী, মধ্যমুখী এবং নিম্নমুখী তিন প্রকারের জীব আছে জগতে। নিম্নগামী জীব, তারা নিচে থেকে তাদের রস আহার জীবনী শক্তি সংগ্রহ করে। যেমন বৃক্ষ, বৃক্ষ আহার করে কোথা থেকে? নিচে থেকে। তার রস এগুলি আহরণ করে নিচে থেকে। আর জন্তু জানোয়ার ইতর প্রাণী যারা, পশু পাখি যারা, তারা এদের মধ্যগতি, এরা আহারটা ঊর্ধ্বমুখী হয়ে নিতে পারে না। এদের মেরুদণ্ডটা সরল সোজা নয়, এরা মাঝখানে মুখের সামনে আহার করে। এরা মধ্যগামী, একেবারে অধোগামী নয়। আর ঊর্ধ্বে আহার করে একমাত্র মানুষ। এই জন্য মানুষকে ঊর্ধ্বগামী বলা হয়েছে। তো যদি কেউ ঊর্ধ্বগামী হয়, তার আচার আচরণটাও শ্রেষ্ঠ হতে হবে, ঊর্ধ্বমুখী হতে হবে, নিম্নগামী নয়। সেই ঊর্ধ্বমুখী হওয়ার জন্য, শুদ্ধ ভক্তি হৃদয়ে প্রকাশের জন্য এতে গুরু কৃপা, ভক্ত কৃপা, শ্রবণ কীর্তন একান্ত অপরিহার্য। দেখুন, তুলসীদাসকৃত রামচরিত মানসে বা বাল্মীকিকৃত আদি রামায়ণে একটি অপূর্ব দৃষ্টান্ত এসেছে। আশা করছি ধ্যান দিয়ে শুনবেন। আপনারা লক্ষ্য করেছেন, রাবণের যুদ্ধে লক্ষ্মণ শক্তিশাল বাণে আক্রান্ত হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেল। বৃষ্টি আসছে মনে হয়। সুধীজন, শ্রাবণের দিন, কিছু করার নেই। আমি আসতে গিয়ে অনেক প্রবল বৃষ্টির মধ্যে পড়েছিলাম। যাক, যেটুকু প্রভু চান তার ইচ্ছাই পূর্ণ হোক। আমরা শক্তিশালের কথা জানি। রাবণ পুত্র কর্তৃক ইন্দ্রজিতের দ্বারা, এই শক্তিশাল মহাবানের দ্বারা লক্ষ্মণ মূর্ছিত হয়ে পড়ে গেল। এখানে লক্ষ্মণ হলো জীব তত্ত্ব, আর রাম হলো ঈশ্বর তত্ত্ব। মনোযোগ অন্যদিকে যাওয়ারই কথা, কিন্তু এই দিকে একটু মনোযোগ দিন। রাম রঘুপতি রাজীবলোচন ঈশ্বর তত্ত্ব, আর লক্ষ্মণ হলো জীব তত্ত্ব। আচার্যরা বললেন, জীব ইন্দ্রিয়ের বানাঘাতে, অর্থাৎ আমাদের যে রিপু ইন্দ্রিয় আছে, এই বানাঘাতে আমাদের চেতনা মূর্ছিত হয়ে পড়ে আছে। আচ্ছা, জীবের চেতনা মূর্ছিত, অজ্ঞান হয়ে পড়ে আছে, পাশে কে আছে? ভগবান আছে কি না? পূর্ণ ব্রহ্ম। তো ভগবান কাঁদছে কেন? আমার লক্ষণ যদি না বাঁচে আমি ফিরে যাব না। ভগবান কাঁদবে কেন? জীব মূর্ছিত হয়ে ভগবানের পাশেই পড়ে আছে, ভগবানের কর্মই করছে, তো রাম কাঁদবে কেন? শোক করবে কেন?
এইখানেই বুঝবার তত্ত্ব, লক্ষণ জীব তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব রঘুপতি রাজীবলোচন ভগবান রাম। উপায় কি করা হলো? আমার লক্ষণকে বাঁচিয়ে দাও, আমার লক্ষণের মূর্ছা ভঙ্গ করে দাও। তার জন্য কি প্রয়োজন? সুসেন বৈদ্য প্রয়োজন। রাবণের লঙ্কায় বৈদ্য মানে চিকিৎসক, সুখেন বৈদ্য, তাকে ডাকার স্বয়ং ভগবান, তিনি পাশে আছেন, তার কোলেই আছে লক্ষণ। প্রভু তার চেতনা ফিরিয়ে দিতে পারছেন না। বৈদ্য ডাকতে হবে কেন? ডাক্তার ডাকতে হবে কেন? অর্থাৎ রঘুপতি রামচন্দ্র বোঝাচ্ছেন, আমি ভগবান, আমি লীলাতেও এসছি, কিন্তু তোমার হৃদয়ে যে বিবেক চেতনা লুপ্ত হয়ে আছে ইন্দ্রের দ্বারা, বাণের দ্বারা, এজন্য সদ্গুরু রূপ ডাক্তার বা বৈদ্য রাখবে, আমি না। সদ্গুরুকে ডাকো। কি মার্মিক কথা দেখুন। সুখেন বৈদ্য, বৈদ্য মানে চিকিৎসক। রামচরিত মানুষে বলা হয়েছে সদ্গুরু বৈদ্য বচন বিশ্বাসা। তুলসীদাস গোস্বামী বলছেন, আচ্ছা দেখুন, এই জগতে ডাক্তার কাছে যাবেন আপনি, এক এক ডাক্তার এক এক রোগের বিশেষজ্ঞ কিনা। একই হাসপাতালে এক এক জায়গায়, কেউ হার্টের, কেউ বা কিডনির। আচ্ছা, সব রোগ কি সারে ঔষধে? সব রোগ সারে? যাদের কষ্ট হচ্ছে তারা আশ্রয়ে যান, যদি ভিজে যাবেন না। সব রোগ সারে? চিন্তা রোগ সারে তো? ডাক্তারখানায় গেলে চিন্তা রোগ সারে তো? এই যে জগতে আসা যাওয়া ভবরোগ সারে তো? এর ডাক্তার কারা? এর ঔষধ কোথায়? এর ঔষধ হলো সাধু সঙ্গ, গুরু কৃপা। চিন্তা রোগ কিন্তু ডাক্তার দূর করতে পারবে না আপনার। আর ভবরোগের ঔষধ তো তাদের কাছে নাই। মা, যারা ভিজে যাচ্ছে, ওই যে বারান্দা আছে, মন্দির বারান্দা মনে হয়, ওইখানে যাও। জয় শ্রী রাধে। সুধীজন ধ্যান দিন। সদ্গুরু বৈদ্য বচন বিশ্বাসা, অর্থাৎ চিন্তারোগ দূর করবার জন্য, ভবরোগ দূর করবার জন্য আমাদের প্রয়োজন সদ্গুরু সাধুরূপ বৈদ্য। আর এদের বাণী, এদের আদেশ, শাস্ত্র নির্দেশ, এই হলো ঔষধ। ভিজে যাচ্ছেন, এদিকে সরে আসুন, সরে আসুন। সুধীজন, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, জয় রাধে। জয় শ্রী রাধে। এটিও মনসংযোগে আমাদের বিক্ষিপ্ততা আসে, তারপরেও হরিকথা আমরা বলে যাই, উপায় নাই। বলছেন সদ্গুরু বৈদ্য, আর ঔষধ হলো তার বচন, সাধু বাক্য, গুরু বাক্য, শাস্ত্র বাক্য, এই হলো ঔষধ। এই ডাক্তার, এই ঔষধ এখন আমরা গ্রহণ করছি কিনা? পাঠ কি বন্ধ রাখবো? জয় রাধে। সুধীজন, সুখেন বৈদ্যকে ডাকা হলো। ঔষধ নির্ণয় করলেন রামচন্দ্র না সুখেন বৈদ্য? লক্ষণের মূর্ছা ভঙ্গের জন্য ঔষধ কে নির্ণয় করলেন? ভগবান রামচন্দ্র না সুখেন বৈদ্য? তা আমার যে ভবরোগ, চিন্তারোগ, আমি যে অজ্ঞান মূর্ছিত হয়ে পড়ে আছি, আত্মজ্ঞান নাই, এই রোগের ঔষধ ভগবান দেবে না শ্রীগুরু দেবে? দিল কে ওখানে? সুখেন বৈদ্য মানে গুরুদেব দিল। আচ্ছা, ঔষধটা এনে পৌঁছে দিল কে? ভক্ত হনুমান। কেন আর কেউ যেতে পারেনি? বললো না গো, গুরু কৃপা তখনই সফল হয়, তখনই তোমার বিবেক চেতনা ফিরে আসে, যখন ভক্ত কৃপা তোমার উপরে হয়, সাধু কৃপা তোমার উপরে হয়।
দেখুন কেমন সূত্রগুলো এখানে দেওয়া আছে। প্রভু রামচন্দ্র আছে, তবু বৈদ্য ডাকতে হচ্ছে, গুরু চাই। এবং শ্রীগুরুদেব ওষুধ নির্ণয় করলেন, সেটা এনে দিল হনুমান, অর্থাৎ ভক্ত। ভক্ত কৃপাই হলো আপনার জীবনে এই ঔষধ এনে দেবে। তখনই লক্ষণের চেতনা ফিরে এলো। আমাদের যে আত্মচেতনা, আত্মবোধ আমাদের যে সুপ্ত হয়ে আছে, সেই ভক্তি যে সুপ্ত হয়ে আছে, একে জাগাবার জন্য সদ্গুরুদেবের কৃপা এবং ভক্ত কৃপা, এটি আমাদের একান্ত প্রয়োজন। তবেই না লক্ষণ সুস্থ হয়, তবেই না জীব জেগে ওঠে। প্রভুর চরণে আবার প্রণাম করে লক্ষণ বলল, প্রভু আমি আবার তোমার চরণে ফিরে এসেছি। এই লীলার দ্বারা আমাদের এই কথাই জানানো হচ্ছে যে ভগবান আছেন, তিনি শাশ্বত সনাতন চিরন্তন সর্বশক্তির অধিকারী সচ্চিদানন্দময় ভগবান। কিন্তু গুরুদেবের এবং ভক্ত কৃপা আর গুরুদেবের বাণীর প্রতি বিশ্বাস, এটাই ভবরোগের ঔষধ, চিন্তা রোগ করবার একমাত্র ঔষধ। আমি সামান্য বলি, যেটি আরও ধ্যান দিয়ে শুনুন। দেখুন, ভগবানের প্রতি যদি আপনার বিশ্বাস আসে, শরণাগতি আসে, আপনি যদি শাস্ত্রবাক্য, গুরুবাক্যকে, সাধুবাক্যকে সুদৃঢ় নিশ্চৈত্তিকা বুদ্ধির দ্বারা বিশ্বাস করে থাকেন, আমি নিশ্চিত বলতে পারি আপনার জীবনে আর ভয়ের কোনো কারণ নাই। আমি বলছি না, শাস্ত্র বলছে ন মে ভক্ত প্রণশ্যতি, গোবিন্দ বলছেন সেই ভক্তের বিনাশ নাই। আজ আমাদের ভয় প্রবেশ করেছে, তো সেই নির্ভয় হওয়ার উপায় হলো, এখানে বলছেন, দেখুন গীতাতে ভগবান বলেছেন, সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তিমিষ্যতি। তুমি শান্তি চাও, নির্ভয় হতে চাও, নিজের কল্যাণ করতে চাও, আমাকে একমাত্র সুহৃদ রূপে বরণ করে নাও। সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তিমিষ্যতি, এই কথাটি হৃদয়ে লিখে নিন। যে যদি শান্তি পেতে চান, নির্ভয় হতে চান, এই ভবরোগ চিন্তা থেকে মুক্ত হতে চান, ভগবানকে একমাত্র বন্ধু করে নিন, ভগবানকে একমাত্র প্রিয় পরম করে নিন। এ জগতে ভগবানের থেকে যদি কেউ আপন থাকে সংসারে, আপনার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য। যদি শ্রীগুরু থেকে, ভগবানের থেকে সংসারে কেউ আপনার অতিরিক্ত আপন হয়ে থাকে, আপনার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য। ভগবানের থেকে কাউকে আপন করতে চায়েন না, হৃদয়ের জায়গাটা তার জন্য, নির্মল জায়গাটা তার জন্য রাখুন। কেমন ভয় থাকবে না? খুব মন দিতে হবে কথাটির দিকে। এই দেশের রাষ্ট্রপ্রধান, প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী যদি কারো পরিচিত জন হয়, সে চলতে ফিরতে নির্ভয়ে চলবে কিনা দেশে? প্রধানমন্ত্রীর সাথে, প্রাইম মিনিস্টারের সাথে আমার সখ্যতা আছে, বন্ধুত্ব আছে, পরিচয় আছে, সে ব্যক্তি নির্ভয় হবে কিনা, বুক ফুলিয়ে চলবে কিনা? শুধু কি তাই, সেই প্রধানমন্ত্রীর পরিবারের ভাই, বন্ধু, পুত্র, কন্যা, তারা কিভাবে চলে? ভয়ে চলে? তাদের কোনো আশঙ্কা থাকে? তো যদি প্রধানমন্ত্রীর পরিচিত হওয়ার পরেও বুকে ভয় কাজ না করে, নিজের ভিতরে সাহস কাজ করে, আপনি নির্ভয় চিত্তে বাস করতে পারেন যে প্রধানমন্ত্রী আমার পরিচিত। আর যদি প্রধানমন্ত্রীর বাড়ির লোক হয়ে যান, পুত্রকন্যা, ভাই, অমুক তমুক, ভয় থাকবে কি আপনার? আচ্ছা, আমি মিথ্যা মামলায় ফেসে গেছি। যে কোর্টে, যে জজের কাছে এই বিচার, সেই জজ আমার পরমাত্মীয়। আমাকে কল করেই বলছেন যে আমি সব পড়েছি, এটা মিথ্যা সাজানো, আপনি কাল কোর্টে আসুন, আমি এই কেস খারিজ করে দেব। রাত্রে ঘুম হবে কিনা আপনার? আচ্ছা, ওই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যদি বলে এটা মিথ্যা, আমার কানে এসছে, আপনি কোর্টে আসুন, আমি জজকে বলে দিয়েছি, কাল খারিজ হয়ে যাবে, রাত্রে ঘুম হবে কিনা আপনার? চিন্তা কিছুটা দূর হবে কিনা? তো ভগবান বলছেন, আমাকে যে বন্ধু করে নেয়, আপন করে নেয়,
এই জগতে তার আর কোনো ভয় বা চিন্তা থাকে না, সে অভয় হয়ে যায়। এটাই কেন বিশ্বাস নেই আমাদের? প্রধানমন্ত্রীর পরিচিত জন হলে আমি বুক ফুলিয়ে বেড়াতে পারি, আর তার বাড়ির মানুষ হলে আমার ভয় কাজ করে না। অথচ ভগবান বলছেন সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তিমিষ্ঠতি, শান্তি তুমি পাবে যদি জেনে যাও আমি তোমার একমাত্র আপনজন, শরীরজন। এই জন্য কৃপা করে, করুণা করে ভগবানকেই আপনার অনুরাগ প্রীতির জায়গায় বসান, নালে জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য। এই ভবরোগ চিন্তারোগ যেতে পারে না। এই জন্য ভগবান কৃপা করে আমাদের সম্মুখে, দেখুন এই ভগবানকে আপন করতে গেলেই আপনাকে দুটি জিনিস একটু ধ্যান দিতে হবে। খুব দার্শনিক বিচার করেছেন আমাদের আচার্যরা, কথা বলছে, দুটি জিনিস ধ্যান দিতে হবে। একটি হলো আপনাকে ভজন, অর্থাৎ ভগবত ভজন, যেটা আমাদের নববিধা ভক্তির যে ভজন ক্রিয়া আছে, এই ভজন গ্রহণ। আর দ্বিতীয়ত হলো সেবা। খুব মার্মিক কথা হলো, জগতে আমরা এসেছি মনুষ্যকুলে, ভগবান বলছেন এই দুটি জিনিসের দ্বারা তুমি ভবরোগ হতে মুক্ত হয়ে শাশ্বত চিরন্তন আমার আলয়ে নিলয়ে আসতে পারবে। আর জরাব্যাধি জন্ম মৃত্যু কর্মফল তোমাকে ভোগ করতে হবে না। এক সেবা ভাবনা রাখো, আর এক ভজন রাখো। খুব ধ্যান দেওয়ার কথা হলো, সেবাটা ভগবানকে না, এরকম নূতন কথা, সেবাটা স্ত্রী পুত্র এই জগৎ সংসার মানুষের প্রতি, সংসারের প্রতি সেবা ভাব। আর ভজন মানে অনুরাগ প্রীতিটা, আপনত্বটা ভগবানকে দিতে হবে। এই হলো সংসার থেকে মুক্তির কৌশল, এটিই হলো প্রেম ভক্তি পাওয়ার কৌশল। যদি জগৎ থেকে আপনি নিতে চান, দিতে না চান, আপনি এই চক্র থেকে, এই চক্রবহ থেকে কোনো কালেই বেরোতে পারবেন না, কোটি জন্মেও বেরোতে পারবেন না। যদি মনে করেন সেবা আমি নিতে এসছি, দিতে নয়, সেবা নেওয়ার ইচ্ছা যখনই জাগবে আপনি ফেঁসে যাবেন। সেবাটা জগৎ সংসারের জন্য, আর আপনত্বটা, প্রীতিটা, সম্বন্ধটা, ভজনটা ভগবানের জন্য। কি করে বোঝায় বলুন তো? এই সংসার থেকে, স্ত্রী পুত্র বস্তু ব্যক্তি পরিস্থিতি থেকে নিজে সুখ নিতে চাইবেন না। দায়িত্ব হলো আপনার কর্তব্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী ওদেরকে সেবা সুখ দিন। যেই স্ত্রী পুত্র সংসার দেহ থেকে সুখ নিতে চেষ্টা করবেন, ওদের থেকে ইচ্ছা পূরণের চেষ্টা করবেন, সেই আপনি ফেঁসে যাবেন। রহস্যময় গীতায় ভগবান এই জন্য বললেন, দেখো কর্ম করো, কিন্তু ওদের থেকে সুখের আশা, ফলের আশা করতে, কর্মণ্যে বাধিকার আসতে মা ফলেষু কদাচন। কথা আমরা কোটিবার শুনেছি, কিন্তু ধ্যান দেয়নি। এ কথাই আমাদের চরিত্রগত হয়নি। দেখুন সৎসঙ্গ মানে কি, এই ভাগবত সঙ্গ মানে কি? 20 বছর শুনে যাব, স্বভাব সংশোধন হবে না, এটি সৎসঙ্গ নয়। 20 বছর ধরে হরিকথা শুনবো, সাধুসঙ্গ করব, নিজের কোনো স্বভাব সংস্কার হবে না, পরিবর্তন হবে না, আদৌ সেটি ভাগবত সঙ্গ, সাধুসঙ্গ নয়। সাধুসঙ্গ মানে সংস্কার, সাধুসঙ্গ মানে এই ভাবনাগুলিকেই আমার জীবনে ব্যবহারে প্রতিফলন ঘটাতে হবে। সেটি হলো, দেখুন অতিথি গৃহে এলো, আপনারা বাড়িতে পিতামাতা, স্বামী স্ত্রী আর প্রিয়জন 4-5 জন আছেন, কিন্তু 4 জন আত্মীয় এলো, অতিথি এলো। অতিথিকে বাদ দিয়ে ঘরের যে সেব্য বস্তু নিজেরা পান না অতিথিদের সেবা দেন? নিজেরা না পেলেও, নিজেরা অল্প পেলেও, আচ্ছা অতিথি এলো, আগে সেবা কারা নেয়? অতিথি না বাড়ির কর্তারা? ভগবান বলছেন ঠিক এই কৌশলটা সংসারে খাটাও। এ দেহ অতিথি, এ সংসারের স্ত্রী পুত্র সব আমি সাথে আনিনি, কেউ আমার সাথে আছে, এরা অতিথি, এদেরকে সেবা দিয়ে সন্তুষ্ট করো।
এদেরকে আগে সেবা দাও, এদের ইচ্ছাটা তোমার কর্তব্য অনুযায়ী, ন্যায় নীতি অনুযায়ী পূরণ করো, কিন্তু ওদের থেকে কোনো সুখের আশা যেই করতে যাবে জড়িয়ে যাবে। কবে বুঝবো আর এ কথা? আর বুঝেছি আমরা। এখন তো নিজের সুখ পাই না বলেই চিৎকার করি, ও মনের মতো হলো না, ও কেন আমাকে দেখলো না, ওর অধিকার কেন পালন করলো না। এইখানেই তো জগৎ ফেসে যায়। অতিথিকে আগে খাওয়ান, মিষ্টি মুখ দিন, তাদের সেবা দিন, কারণ তারা অনাগত, এসেছে আবার চলে যাবে। তিথি ধরে আসেনি, বলে কয়েও আসেনি, এর আবার চলে যাবে। নিজেরা না খেয়ে যেমন অতিথিকে খাওয়ায়, হাসি মুখে কথা বলে তাকে বিদায় দিই, তেমন এই শরীর সংসার স্ত্রী পুত্র যারা, এরা অতিথির মতো, সাথে আসেনি, সাথে যাবেও না। মাঝখানে কর্তব্য অনুযায়ী ওদেরকে সুখ দিতে চেষ্টা করো, ওদের কাছ থেকে কোনো দাবি রেখো না, তাহলে আর পুনরায় জন্মের সম্ভাবনা। ধানের খোসা তুলে দাও, ওই থেকে আর অঙ্কুর হবে না। ছোলাটা বালিতে ভেজে দাও, ওটা জলে রাখলেও আর অঙ্কুর হবে না, আর আসা যাওয়ার কারণ তোমার থাকবে না। এই নীতি মানি কজন? ওদেরকে দেওয়ার জন্য এসছেন, ওদের প্রতি দায়িত্ব পালন করার জন্য এসছেন, আর বললেন আপনত্বটা, ভালোবাসাটা, ভজনটা ভগবানকে দাও। এটাই হলো এই সংসার চক্রবহ থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র উপায়। কিন্তু আমরা ধারণ করলাম কই? সুধীবৃন্দ, একটি কথা বলি, ভগবান আমাদের মনুষ্য জন্মার সময় এই দুটি উপহার দিয়েছেন। ভগবানের দেওয়া উপহারকে আপনি কদর্য করবেন না, এই উপহারকে আপনি যথাযথরূপে মূল্যায়ন করার চেষ্টা করুন। কি উপহার দিয়েছেন ভগবান আমাদের? মনুষ্য জন্ম, আরেকটি হলো সময়। দেখুন, সময় আর ভগবান এক। ভগবানের আর এক নাম কাল। কাল মানে সময়। সময় এবং ভগবান অভিন্ন। এই জন্য ভগবান বলছেন সময়কে কাজে লাগাও। আচ্ছা, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যিনি, তিনি গতকাল কোনো কিছু ফিরিয়ে আনতে পারবেন এই সময়টা কিনে? পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী গতকালের সময়টা কিনে ফিরিয়ে আনতে পারবেন? মূল্যবান কিন্তু সময়, যেটা আমরা নষ্ট করে ফেলছি। সময়ের সদ্ব্যবহার, সময়ের সৎ উপযোগ এটা করতে পারছি না। এটা ভগবানকেই উপেক্ষা করা। আমি বলেছিলাম এই তুলসী পত্রটা ওই বৃন্ত থেকে ছিন্ন করুন, ওখানে আর লাগাতে পারবেন না। যে গাছের পাতাটা আপনি ছিঁড়লেন, ওটা আর ওখানে আটা দিয়ে লাগান, লাগবে না। ও সবুজত্ব, ও রস আর পাবে না। একটা পাতা ছিঁড়লে যদি আপনি ওইখানে না লাগাতে পারেন, লাগানো যাবে কিন্তু আগের মতো ওকে রসপুষ্ট করা যাবে না। এই সময়টা চলে গেলে এই সময়টা আর জুটতে পারবেন না, কোনো দিন ফিরে পাবেন না। সময় ভগবান এবং সময় অভিন্ন। এই জন্য ভগবান বলছেন আমি কাল, অর্থাৎ আমি সময়, আমাকে কাজে লাগাও। আমি এই উপহারটা দিয়েছি। এবং ভগবানের নিরপেক্ষতা দেখুন। আচ্ছা, প্রধানমন্ত্রীর জন্য আর ভিখারির জন্য দিন রাত 24 ঘন্টা হয় না আলাদা আলাদা হয়? আমাদের প্রত্যেকের জন্য সময়টা 24 ঘন্টা না, কারো জন্য 28, কারো জন্য 24। ভগবান কত নিরপেক্ষ, বলছেন 24 ঘন্টা সময় আমি সবার জন্য বরাদ্দ করেছি, রাজার জন্যও যা, ভিখারির জন্যও তাই। কারণ কি জানো? আমি চেয়েছি এই সময়রূপ আমাকে যথাযুক্ত ব্যবহার করে তুমি উদ্ধার হও। কিন্তু কাল বা সময় আমরা অযথায় ব্যয় করছি। মার গর্ভ থেকে কি বিড়ি সিগারেট টানা শিখে এসেছিলাম? নেশা কোনো মার গর্ভ থেকে শিখেছিলাম? মানুষকে কষ্ট দিয়ে কথা বলা, মানুষকে যন্ত্রণা দেওয়া, দুঃখ দেওয়া, পরিহাস করা মার গর্ভ থেকে শিখেছিলাম? সময়ের ব্যবধানে যখনই আমি কুসঙ্গে পড়েছি, এগুলো কুসঙ্গ থেকে শেখা আমার। অসৎ সঙ্গে সময় ব্যয় করবেন না, দয়া করে হাত জোড় করি। অসৎ সঙ্গে সময়টা দেবেন না, অসৎ কাজে সময়টা দেবেন না। সময় বড় মূল্যবান। আচ্ছা, আমার আয়ু 5 মিনিট আছে, আমাকে কোনো দেশের প্রধানমন্ত্রী করলেন, অঢেল সম্পত্তির অধিকারী করলেন, সুন্দরী যুবতী রানী দিলেন,
5 মিনিট সময় জীবনে যার, এগুলো কোনো কাজে আসবে বাবা? এইগুলো মূল্যবান না সময় মূল্যবান? তার গুরুত্ব কতটুকু আমাদের কাছে? সময়কে কি গুরুত্ব দেই আমরা? সময়কে গুরুত্ব দিন, এটা ভগবানের শ্রেষ্ঠ উপহার। প্রধানমন্ত্রী এবং একজন দিনমজুরের জন্য ভগবান 24 ঘন্টা সমান বরাদ্দ করে দিয়েছেন। আমার উপহার পার্থক্য থাকবে কেন? পক্ষপাতিত্ব থাকবে না। 24 ঘন্টা কাজে লাগাও। 24 ঘন্টাকে একটু ভাগ করুন, 6 ঘন্টা ঘুমান। 24 থেকে 6 বাদ গেলে কয় ঘন্টা থাকে? কত? 18 ঘন্টা। 10 ঘন্টা চাকরি, ব্যবসা, শ্রম দিন। 18 থেকে 10 বাদ গেলে কত থাকে? 8 ঘন্টা। এই 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা স্নান, খাওয়া, আহার বিহার, একটু বসা, একটু কারো কথা বলা করুন। 4 ঘন্টা বাদ দিলে আর কত থাকে? এই 4 ঘন্টা সৎসঙ্গ, সদ্গ্রন্থ, হরিনামে কাটান যদি বাঁচতে চান। 4 ঘন্টা পড়ে মরুক, গুরুদেবের আহ্নিকটা করারও আমরা সময় পাই না। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমার সকল কাজের সময় আছে, তোমাকে ডাকবার মতো সময়। ভোজনটা 3 বেলা হয়, ভজনটা? আচ্ছা, কেউ কে আক্ষেপ করে বলে না আমি ভোজনের সময় পাইনি। হাটে মাঠে ঘাটে ভোজনটা তো সেরে নেয় ক্ষুধা লাগলে, কিন্তু ভজন? ভগবান বলছেন সময়ের মূল্য যে দেয়নি, সময়কে যে যথাযথ মূল্যায়ন করেনি, এ জীবনে এই সংসার চক্রবহ থেকে সে নিষ্কৃতি পাবে না। দয়া করে সময়ের মূল্যায়ন করুন এবং এই সময়টা অসৎসঙ্গে না গিয়ে সৎসঙ্গে ভজনে কাটান। এই ভজন ক্রিয়ার দ্বারাই, আমি আগেই বলেছি, সাধুসঙ্গ এমন একটি ডাক্তারখানা, সৎসঙ্গ এমন একটি ঔষধ, এখানে চিন্তারোগ আর ভবরোগে দুটোই দূর হয়। অন্য কোথাও এটা হয় না, অন্য কোনো ঔষধে হয় না। এই জন্য জীবনের সর্বাপেক্ষা প্রয়োজন সময়কে কাজে লাগানো। সুধীবৃন্দ, ভগবানকে যদি আপন করা যায় তাহলে কি হয়? তাকে আপন করতে পারলেই এই সংসারের থেকে মুক্ত হই। আর যদি অন্যকে সেবা ভাবনা দিয়ে দেখি, সুখ কারো কাছ থেকে আশা করবেন না। এবং দয়া করে একটা কথা লিখে নিন হৃদয়ে, আমার অনুকূলতায় সবাই চলুক, মানে আমি যেমন চাই পৃথিবীটা তেমন হোক, সবাই তেমন করে চলুক, এই আশাটাই দুঃখের কারণ। আপনার অনুকূলে জগৎকে চালাতে চাইবেন না, পরিবারকে চালাতে চাইবেন না, সবাই আমার মতো হয়ে আমার অনুকূলে চলুক, কখনো না। দশরথ চিন্তা করলো আমার রামকে আমি রাজা করব, এই ইচ্ছা পূরণ হলো দশরথের? না মৃত্যু হলো? তো ভগবানের বাবার ইচ্ছা পূর্ণ হয়নি, আপনি কি ইচ্ছা পূর্ণ করার চেষ্টা করছেন? সব দুঃখটা তো ওইখানেই যে আমরা আমাদের সব ইচ্ছা পূরণের চেষ্টা করছি, যেটা হওয়া সম্ভব হয় নয়। সব ইচ্ছা রাখবেন না, সব আমার অনুকূলে চলুক, এটাই হলো আমাদের ব্যাধি, এটাই যন্ত্রণার সৃষ্টি করে। আমার অনুকূলের সবাই চলুক বা এই আমার অনুকূলেই বিধি ব্যবস্থা তৈরি হোক, কখনো না। পঞ্চপাণ্ডবদের বনবাসে যেতে হয়েছে, ভিক্ষা করতে হয়েছে, দ্রৌপদীকে বস্ত্রহরণ করতে হয়েছে, কুন্তির পতি মারা গেছে, তাদেরকে বিষ খাওয়ানো হয়েছে। ভগবান যাদের কাছে ছায়ার মতো পড়ে থাকেন, তাদের ইচ্ছাও কি সব ঘটেছিল? কথা বলুন, ঘটেছিল? ঘটেনি। আপনি আপনার ইচ্ছা মতো কেন জগৎকে দেখতে চাইছেন? আপনি আপনার ইচ্ছা মতো কেন পারস্পরিক সম্পর্কগুলো দেখতে চাই? আপনার অনুকূলে কিছু হবে না, বরঞ্চ সৃষ্টিকে, পরিস্থিতিকে আপনি বদলাতে যাবেন না, পারবেন না। আপনার দৃষ্টি বদলান। বোঝা যায় কথাটি? পরিস্থিতি আপনার হাতে নেই, পরিবেশ পরিস্থিতি আপনার হাতে নেই যে আপনার ইচ্ছা মতো অনুকূল মতো সব চলবে। আপনি দৃষ্টি বদলান, প্রভু যা হচ্ছে তা যেন মেনে নেওয়ার মতো ধৈর্য থাকে আমার। যা কিছু হচ্ছে তোমার ইচ্ছায়। রাম রাজমুকুট পরে অভিষিক্ত হবে, বনবাসে যাচ্ছে, রাম রাজি। দশরথের ইচ্ছা পূর্ণ হলো না, কৌশল্যা বিধবা হলো।
সপ্তাহতেই রাজি। একবারও রাম বলেছিল আমি কেন বনবাসে যাব বৃদ্ধ বাবার কথা শুনে? বলেছিল কি? ভগবান আচরণ করে দেখাচ্ছেন আমার ইচ্ছা মতো সব কিছু ঘটবে না, আমি স্বয়ং ভগবান, তবু মেনে নাও। পরিস্থিতি যেমন আসুক তোমার অনুকূলে তাদের চালাতে যেও না, তা হবেও না কখনো। বরঞ্চ পরিস্থিতি না বদলিয়ে, সৃষ্টি না বদলাতে না পারো, তোমার দৃষ্টিভঙ্গি বদলাও। প্রভু যা হচ্ছে তা মেনে নেওয়ার মতো শক্তি দাও, আমি যেন আমার আদর্শে অটুট থাকতে পারি। এই জন্য শাস্ত্র বলছেন যে দেখুন, আপনি দান ধ্যান করুন, আপনি তীর্থ পর্যটন করুন, আপনি সৎকর্ম করুন, এইগুলির পুণ্যফল অর্ধ। আর ভগবানকে সর্বদা হৃদয়ে স্মরণ করা, তার ইচ্ছাকে মেনে নেওয়া, এর পুণ্যটা পরিপূর্ণ। আবার বলি কথাটি, দান ধ্যান তীর্থ পর্যটন সৎকর্ম এর পুণ্যের ফল অর্ধ, আর্ধেক। আর ভগবানকে হৃদয়ে স্মরণ করা এটি অর্ধপূর্ণ নয়, পরিপূর্ণ। আচ্ছা, আবার দেখুন, আপনি হিংসা করছেন, পাপ করছেন, তার ফল আর্ধেক, কারণ পাপ পুণ্য দুটোই থাকে আমাদের। আপনি হিংসা করছেন, পরশ্রী কাতরতা, লোকের সর্বনাশ করছেন, এই পাপটা অর্ধেক। কিন্তু ভগবানকে ভুলে যাওয়া পরিপূর্ণ পাপ। ভগবানকে ভুলে যাওয়ার থেকে বড় পাপ আর জগতে, অন্যান্য পাপ অর্ধেক, কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার থেকে বড় পাপ এ জগতে নাই। আর ভগবানকে স্মরণ করার থেকে পরম ভক্তি সাধনার নাই। তো আমরা আমাদের যদি মনে হয় সময় ভগবান, তাহলে প্রত্যেকটি সেকেন্ডকে, মুহূর্তকে আর আমরা মনে করব এটা ভগবানের দেওয়া উপহার, এটা যেন নষ্ট না করি, কোনো দিন নষ্ট না করি। সময়ের মূল্যায়ন যিনি করেননি, এ সময় ভগবান একদিন বলছে, দেখো যদি সময়ের মূল্যায়ন না করো এবং সৎসঙ্গ না করো, নিজের আত্মকল্যাণের চেষ্টা না করো, তবে আমি তোমার কাছে যাব, আমি একদিন তোমার কাছে আসব। বলে, ভগবান তোমাকে স্মরণ করলাম না, সাধনা করলাম না, তুমি আসবে? বলে, হ্যাঁ, আমি কাল রূপ যম হয়ে তোমার কাছে যাব। আমি ভগবৎ স্বরূপে তোমার কাছে যাব না, যম রূপ কাল হয়ে তোমাকে গ্রাস করতে আসবে। কিন্তু ভগবান কালের সদ্ব্যবহার না করলে একদিন মহাকাল রূপ যম আসবে আমাকে নিতে। কালের সদ্ব্যবহার যেন আমরা করতে যাই এবং ভগবানকে আমরা যেন ভুলে না যাই। ছোট্ট এই অনুরোধটুকু, সৎসঙ্গ মানে অসৎ ভাবনাকে, অসৎ ক্রিয়াকে, অসৎ ব্যবহারকে জীবন থেকে তাড়িয়ে দেওয়া, জীবন থেকে বিতাড়িত করা, এরই নাম সৎসঙ্গ। সৎসঙ্গ মানে 2 ঘন্টা এই দার্শনিক ছোট ছোট তত্ত্ব কথা, লীলা কথা শুধু শ্রবণ নয়, এর দ্বারা সংস্কার হওয়া, অর্থাৎ আমার সৎ কাজে বৃত্তি আসবে, প্রবৃত্তি আসবে, ব্যবহার আসবে। আমি প্রত্যেকটি সৎ ভাবনা, সৎ কাজে নিজেকে নিয়োগ করব, এর নাম সৎসঙ্গ। আর যদি এইভাবে আসা যাওয়া চলতে থাকে, শ্রবণ করতে থাকি, যদি প্রয়োগ না করি, তাহলে আমাদের জীবনে এই সৎসঙ্গ খুব বেশি কাজে দেবে না। এই আসা যাওয়া এবং এই কথাগুলি শ্রবণই আমাদের প্রকৃত সারাৎসার হবে না। এই জন্য দয়া করে, কৃপা করে সংস্কারের জন্যই সাধুসঙ্গে আসুন, যাতে সংস্কার হতে পারি। এই কথাগুলিকে বিশ্বাসের সহিত, দৃঢ়তার সহিত একটি উপদেশও যদি ধারণ করতে পারেন, একটি উপদেশ যে ভগবানকে ভুলে যাওয়াটা পাপ, ভগবানকে স্মরণ করাটাই ভক্তি, যেন সর্বকাজে, সব অবস্থানে তোমাকে স্মরণ করতে পারি। তবে স্মরণটা আসে না, ভালোবাসা না থাকলে, অনুরাগ না থাকলে, প্রীতি না থাকলে তার স্মরণ আমাদের জীবনে কখনোই আসে না। এই জন্য ভগবানকে স্মরণ করার জন্যই শ্রবণ কীর্তন সাধুসঙ্গ অপরিহার্য। এগুলি তার নাম রূপ লীলা শ্রবণ করতে করতেই আমাদের চিত্তে সেই মাধুর্যগুলি প্রকাশ হয়ে পড়বে।
আমাদের চিত্তে ওই মাধুর্যের স্ফুরণ ঘটবে। এই জন্য শাস্ত্র বলছেন যে ভগবানের সামনে কৃতজ্ঞতাটি জানান আর বলুন, তুমি সময়, জীবন, বিবেক, সাধুসঙ্গ, হরিকথা, হরিনাম, শাস্ত্র, তীর্থ, ধাম দিয়েছ, তোমার এই উপহার আমি কাজে লাগাবো। আপনাদের একটা মিষ্টি কথা বলি। আচ্ছা, বিপি কাদের আছে? বিপি মানে হাই ব্লাড প্রেশার। অনেকের আছে, তাই না? আমারও আছে, রাত জেগে জেগে এটা বেঁধেই গেছে। তো হাই ব্লাড প্রেশার কি খুব ভালো? ভালো না। আবার যাদের প্রেশার বিপি খুব নিচে, এটাও কি ভালো না? দুটোই রোগ। বিপি যদি নিচে হয় এটাও যেমন রোগ, বিপি ঊর্ধ্বগামী হলেও এটাও রোগ। তো ভগবানের সামনে আমরা এই দুই প্রকার রোগী যেন না যায়। এক প্রকার হলো, ভগবান আমার কপাল মন্দ, আমাকে কৃপা করনি, সব দুঃখ যন্ত্রণা আমার জীবনে। এটা হলো লো প্রেশার। সময় দিয়েছেন, সাধু দিয়েছেন, বিবেক দিয়েছেন, হ্যাঁ, এত কিছুর আয়োজন করেছে পৃথিবীতে ভগবান, বিগ্রহ রূপে, নাম রূপে, সাধু রূপে, তুলসী রূপে, প্রসাদ রূপে, হরিনাম রূপে। এরপর বলছি, প্রভু আমার দিকে তুমি তাকাও না, আমি হতভাগা, আমি কিছুই পেলাম না। এ লো প্রেশার, এও রোগ। আরেকটি রোগ হাই প্রেশার। আমি কম বুঝি, আমি কম জানি যে মাটিতে গিয়ে বসতে হবে ওনার কথা শুনতে। ধনের অহংকার, বিদ্যার অহংকার, রূপের গর্ব, এও হাই প্রেশার। এ দুটোই রোগ। এই দুটোই কিন্তু আপনার জীবনের হানিকারক হতে পারে। এই জন্য ভগবানের সামনে গিয়ে কৃতজ্ঞতা জানান, প্রভু যেভাবে রেখেছো, যেমন রেখেছো, এটা তোমার দান, এটা তোমার কৃপা। দেখুন, আমাকে একজন দুপুরে প্রশ্ন করছিল। প্রশ্নটা হলো এই, দাদাজি, যিনি ভগবান বিশ্বাস করেন না এমন নাস্তিক জগতে অনেক আছে, তারা অনেক ডক্টরেট, তাদের অনেক পরিচিতি জগতে, সারা বিশ্বে তাদের সুনামও আছে, এদের অর্থবিত্ত যশ খ্যাতিও আছে, যারা ভগবান মানে না। আপনাদের এই কথাগুলি আমরা তো মিলাতে পারি না। তার এত পদ, মর্যাদা, সুখ, ডিগ্রি, সে জগতের এত সুনাম পাচ্ছে। আবার যারা হরি হরি করছে, ভগবানকে ভজন করছে, তাদেরও আবার দুঃখ তো দুঃখ। আপনারা বলেন হরি স্মরণ করলে বিপদ থাকে না, দুঃখ থাকে না। এই কথার মিল কোথায় বলুন তো? প্রশ্নটা তো আসতে পারে। যারা ভজন করে না তারাও কোটিপতি, যারা ঈশ্বর মানে না তাদেরও সমাজে প্রতিপত্তি, সম্মান আছে। আর যারা ভগবানকে ডাকে এরাও ধনী হয়, এরাও কোটিপতি হয়। তাহলে পার্থক্য কি ভজনের? ভগবান মানতে যাব কেন? এত বিধিনিষেধের মধ্যে যাব কেন? হৃদয়টাকে ভগবানে অর্পণ করব কেন যদি ভজন না করেও পাই? এর উত্তর হলো এই, কোনো না কোনো জন্মে উনি কোনো সৎকর্ম করে এসেছিলেন, সেই ফাইলটার যা প্রাপ্তি এইটাই পাচ্ছেন উনি। কিন্তু বর্তমান ফাইলটা এখন খোলা হবে না, পরে খোলা হবে। পূর্বের কোনো ফাইল যদি পাস হয়ে থাকে কিছু প্রাপ্তির, সেটা আপনি এখন পেতে পারেন। পূর্বের কোনো সৎকর্ম করেছিলেন উনি, কোনো সৎকর্ম, দান ধ্যান, পরোপকার করেছিলেন, সেই ফসলটা এখন উনি ভোগ করছেন। এই জন্য তবে একটা কথা বলি, মাঝে মাঝে সুকর্মের দ্বারা ভগবানকে না মানলেও, নাস্তিক হলেও, কোনো জন্মের কোনো সুকৃতি, সুকর্মের দ্বারা, প্রারব্ধের দ্বারা ধন, মান, সম্পদ, প্রাপ্তি এগুলি পাওয়া যায়। আবার ভজন করেও এগুলি পাওয়া যায়। কিন্তু একটা জিনিস সৎকর্মের দ্বারাও পাওয়া যায় না, ভজনের দ্বারাও, পুরুষত্বের চেষ্টার দ্বারাও পাওয়া যায় না। সেইটা কি জানেন? সেটা সাধু সঙ্গে হরি কথা, একমাত্র ভগবানের কৃপাই ছাড়া এটা পাওয়া যায় না। বিনু সৎসঙ্গ হরি কৃপা ছাড়া হবে না। কথাটি এত মার্মিক কথা। পুণ্যকর্ম, সৎকর্মের দ্বারা নাস্তিক হলেও আপনার ধন, মান, জন, সুন্দর শরীর পেতে পারেন। আবার আপনি পুরুষত্বের দ্বারা, চেষ্টার দ্বারা অনেক কিছু পেতে পারেন। কিন্তু কোনো পুরুষত্ব, কোনো চেষ্টা, কোনো সুকর্মের দ্বারা যা পাওয়া যায় না, একমাত্র হরি কৃপার দ্বারা পাওয়া যায়।
এটি সাধু সঙ্গে হরি কথা, মহৎ সঙ্গে হরি কথা। এটা হরির কৃপাতেই কেবল পাওয়া যায়, উনি কৃপা করলে এটা পাওয়া যায়, কোনো পুরুষত্বের দ্বারা এটা পাওয়া যায় না। বিনু হরি কৃপা বিনা সাধু সঙ্গ হয় না, হরি কথা শ্রবণ কীর্তন পাওয়া যায় না। এখানেই ভগবানের বিশেষ কৃপা। কোনো জীবকে যখন তিনি প্রেম ভক্তি দান করবেন, উদ্ধার করবেন, তার পূর্ব লক্ষণ হলো ভগবান তার হৃদয়ে প্রেরণা দিয়ে সাধুসঙ্গ করিয়ে দেবেন। আচ্ছা, চোর, দস্যু, সন্ত্রাসী, তাদের বাড়ি বিল্ডিং থাকে না, ব্যাংকে টাকা থাকে না, সোনাদানা থাকে না, সুন্দরী রমণী পুত্রকন্যা থাকে কি না? তা সাধুরও যদি তাই থাকলো আর ওর থাকলো, তো তার ভাগ্য এর ভাগ্য তো সমান হয়ে গেল। তুলসীদাস গোস্বামী বললেন, চোরের বাড়িও বিল্ডিং হয়, সুন্দরী রমণী থাকে, সোনাদানা থাকে, কিন্তু চোরের কপালে সাধুসঙ্গ হরি কথা জোটে না, এটা সাধুর কপালে জোটে। এটাই পার্থক্য। সাধুর জীবনে হরি কথা সাধুসঙ্গ নাই, এতে ওর রুচি নাই। ভগবানের বিশেষ দান এই সাধুসঙ্গ, এই হরি কথা। এটি যদি আমরা পাই, জানতে হবে এটি আমাদের পরম পাওয়া। তা আমি নিবেদন করছিলাম, জগতের সামনে আমাদের দুটি জিনিস, এক, জগৎকে যা পারো নিজের সামর্থ্য কর্তব্য অনুযায়ী সেবা দিয়ে যাও তাদের কাছ। আচ্ছা, আজকাল দুঃখ লিস্ট যেটা যদি ধরিয়ে দেন, তা কিন্তু এই কারণেই, স্ত্রী মনের মতো না, পুত্র মনের মতো হয়নি, আমার ইচ্ছা মতো সংসারটা গড়তে পারিনি, দুঃখের লিস্ট করুন একটা, সব এখানেই পড়বে। এইখানেই ভগবান বলছেন, এদিকে কেন দৃষ্টি দিচ্ছ? তুমি ওদের কাছ থেকে কিছু পেতে আসনি, ওদের কাছে ঋণ কর্তব্য অনুযায়ী ওদের দিয়ে যাও, ওদের কাছ থেকে কোনো সুখ বা নিজের অনুকূলতা চেয়েও না, আপনি মুক্ত পেয়ে যাবেন। আপনি মুক্তি পাবেন, এই জগন সংসার থেকে মুক্তি পাবেন, কোনো কর্মবন্ধন আমায় বাঁধবে না। কিন্তু আজকে তো এই নিয়েই জীবন কাটালাম, মনের মতো হয়নি কিছু, আমার ইচ্ছা মতো জগতে কিছু হয়নি। যদি ইহকাল পরকাল আমরা চাই, তবে এই একটা জিনিস মেনে নিতে শিখুন, ঈশ্বরের পৃথিবীতে আমি দিতে এসছি, নিতে নয়। আর একমাত্র মানুষই দিতে পারে, অন্য প্রাণী দিতে পারে না। মানুষই একমাত্র সর্বপ্রাণীকে দিতে পারে, অন্য প্রাণী দিতে পারে না। কথাটা কেমন শোনালো না? গাভী আমাদের দুধ দেয় না, এই যে বললেন অন্য প্রাণী আমাদের সেবা করতে পারে না, গাভী আমাদের দুধ দেয় না, গাভীর কাছ থেকে দুধ কেড়ে নেই আমরা। আচ্ছা, বৎস বাছুর বেঁধে গাভীর বাটে জানতো দুধ নিতে, দেবে কি মা? দেবে? বাছুরটাকে, বৎসটাকে গাভী দুধ দেয় কেন জানেন? বৎসটা বাৎসল্য প্রেমে গিয়ে ধুধু দেয় মায়ের বাটে, আর ওই বাৎসল্য প্রেমবতী গাভী মা ওই বাছুরকে দেওয়ার জন্য বাট থেকে, আর আমরা ফাঁকে কি করি, চালাকি করে বাছুরটাকে সরিয়ে দিয়ে দুধটা আমরা, ও দিল না আমরা নিলাম। মানুষ একমাত্র সকলের সেবা করতে পারে, অন্য প্রাণী আপনার সেবা করতে পারে না। সেবাটা, আচ্ছা, গাছের কোনো ফল আমার বাড়ি পর্যন্ত আসে কি না আমি পারি ফলটা? আচ্ছা, ও ঝড়ে পড়ে গেল কি পেকে পড়ে গেল কি আমার বাড়ি পর্যন্ত আসে না, আমাকে গিয়ে নিয়ে আসতে হয়। সেবা করতে পারে না, আমি সেবাটা ওর কাছ থেকে নিয়ে আসি। এভাবে হিসাব করুন তো, এভাবে হিসাব করুন। প্রত্যেক প্রাণী জগতে সেবা দেয় আমাদের বটে, কিন্তু সেবাটা আমরা তাদের কাছ থেকে নিয়ে আসি, তারা দিতে পারে না। এই একমাত্র মানুষ পিতা মাতা, সমাজ, দেবতা, এমনকি প্রয়াত পিতৃকুল মাতৃকুলেরও সেবা দিয়ে উদ্ধার করতে পারে। এই ক্ষমতাটা একমাত্র মানুষের আছে। সমস্ত প্রাণীর সেবা মানুষ করতে পারে। সেবাই তো ধর্ম। সেবা যার নাই তার জীবনে ধর্ম নাই। এই জন্য মানুষই একমাত্র প্রাণী। কেমন করে দেখুন, হাতির পিঠে যে মাউতটা হাতিকাটাকে পরিচালনা করে, তার বয়স অল্প, শক্তির বিচারে ওর মতো বাচ্চাকে হাতি পায়ে পিষ্ট করে 10টা একসাথে মেরে ফেলতে পারে, অথচ ওর কথায় হাতি চলছে। ও যেদিকে যেতে বলছে মাউত, সেদিকেই যাচ্ছে। আমি অনুরোধ করব, সেবাটা রাখুন। সেবা নিলে কিন্তু বদ্ধ হয়ে যেতে হয়।
আচ্ছা, স্রোতস্বিনী নদীর জলটা নদীর কূলে গর্তের মধ্যে আবর্ত করে রাখলেন। স্রোতস্বিনী নদীর জল 1 মাস 2 মাস 6 মাস পরেও সে শুদ্ধ আছে, মলিনতা পায়নি। কিন্তু ওই স্রোত থেকে নদীর জলটা নদীর তীরে কোনো গর্তের আবর্তের মধ্যে যদি 2 মাস রেখে দেন, স্রোত হারা হয়েও দূষিত হবে কি না? মানুষ যখন অন্যের কাছ থেকে শুধু নিতে চায়, অন্যের অধিকার, নিজের অধিকার অন্যের কাছ থেকে আদায় করতে চায়, তখনই তার ভিতরে দূষণ এসে যায়। কিন্তু স্রোতের মধ্যে থাকলে তার দূষণটা আসে না। দয়া করে এই জন্য সৎসঙ্গ থেকে সংকল্প নিন, দৃঢ়তা নিন যে আমরা যেন সেবায় মনোযোগী হতে পারি। আর এই পৃথিবীকে, সৃষ্টিকে, পরিস্থিতিকে যেন আমি আমার অনুকূলে বেঁধে রাখতে না চাই। এরাই সব আমার মতো চলবে, এই বন্ধনটা খুলে দিন, এদের মুক্ত করে দিন, দিয়ে আপনার কর্তব্য যেটুকু সেটুকু তাকে দিন। আমরা এখন শ্রাবণ মাস চলছে, আর এই শ্রাবণ মাসে ব্রজের একটি লীলা, আপনাদের অনেক সময় শুষ্ক কথা, দার্শনিক কচকচনি বিচার করেছি। চলুন আমরা এই শ্রাবণের দিনে ঝুলন যাত্রা বলে আমাদের মাঝে রাধা মাধবের এই দোদুলো ঝুলন যাত্রার একটি পর্ব এই শ্রাবণেই আমাদের ব্রজে উদযাপিত হয়। ব্রজে ধারায় আমাদের এই বঙ্গজননীর কোলে মঠ ও মন্দিরে আচার্যগণ, ভক্তগণ বহু মানন করে এই ঝুলনে রাধা মাধব প্রিয়া প্রীতমকে সখী সঙ্গে এই ঝুলন যাত্রায় দোদুলো দোলনায় দোল দেন। আচ্ছা, ভগবান দোল খায় কেন? ভগবান শ্রাবণে দেখবেন, শ্রাবণের একটা জিনিস হলো এখানে তাপটা বেশি অনুভূতি হয়, তাই না? আপনাদেরও মুখ দেখে বোঝা যাচ্ছে তাপটা অনুভূতি, এবং বাতাসটা কম বয়, প্রকৃতিতে বাতাসটা কম বয়, গরমটা, তাপটা বেশি অনুভূত হয়। শ্রীধাম বৃন্দাবনে ব্রজ বিপিনে এই মধুময় কাননে এই সময় রাধারানী লীলা বিলাস করতে গিয়ে, হাঁটতে গিয়ে গা ঘেমে যায়। শ্যামসুন্দর গোচারণ ভূমিতে, বৃন্দাবনের বনভূমিতে, এই মধুময় আনন্দময় বৃন্দাবনে গোবিন্দের গোচারণ ভূমিতে ঘর্মক্তয় সখীগণ সর্বদা চিন্তা করেন রাধা এবং মাধবের, প্রিয়া এবং প্রীতমের তাদের সুখ হয় কি করে, তারা কি করে সুখ হয়। এই ভাবনা থেকেই ওরা অষ্টদল এবং বহু প্রকারের দোলনা সৃষ্টি করে, ফুল্ল দলে দোলনাগুলো ফুলে সিঙ্গার করে রাধা মাধবকে দোদুলো দোলনায় দোলায়। এই দোলার একটা কারণ, আচ্ছা আমি একটা দোলনা সৃষ্টি করলাম, রাধা মাধব যুগলকে পটে বা বিগ্রহে বসিয়ে দোল দিলাম, এটাই কি ঝুলন? এটাই কি ঝুলন? আসলে দোলাটা কি? দোলাটা হলো আনন্দ। খুব ধ্যান দিতে হবে, দোলাটা হলো আনন্দ। মানুষের চিত্তে যখন আনন্দ উচ্ছ্বারিত হয়, তখন মানুষের চিত্তের আনন্দের বহিঃপ্রকাশে দোলা আসে। আচ্ছা, একটা বাচ্চাকে খেলনা দিলেন, চকলেট দিলেন, ও নাচতে শুরু করলে, এই নাচটা কি কেউ ওকে শিখিয়েছে? কোনো নৃত্যকলাবিদ তার কাছ থেকে শিখে এসছে? আনন্দটা ভেতরে গেছে, সেই আনন্দের বহিঃপ্রকাশে যে দোলাটা এসেছে, এই দোলাটার নাম হলো দোলা, নৃত্য। মানুষের হৃদয় দেখবেন, এখানে বসে হরিকথা শুনতে শুনতে অনেকেই বিমোহিত হয়ে মাথা দোলাতে থাকে। ওই যে আনন্দ বার্তাটি, আনন্দ সন্দেশটি তার হৃদয়ে প্রবেশ করেছে, হৃদয়ের অভ্যন্তরে গিয়ে হৃদয়ের, আচ্ছা আনন্দ ধর্ম কি? আনন্দ পাত্র থেকে উৎসারিত হয়ে ছাপিয়ে যায়। আনন্দের ধর্ম কি? আনন্দের ধর্ম হলো আনন্দ তার পাত্রে, তার আধার থেকে ছাপিয়ে অন্যের কাছে চলে যায়। আচ্ছা, আপনার বাড়িতে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়, শিশুর জন্মদিন বা কোনো অনুষ্ঠান, তখন কি ঘরে দোদ দিয়ে বাড়ির লোকগুলোই উদযাপন করেন, না বন্ধুবান্ধব প্রিয়জনকে আহ্বান করেন? আনন্দ কখনো তার পাত্রে সীমায়িত হয়ে থাকতে, আচ্ছা এখানে যদি আপনারা না আসতেন, আমি একা এখানে বসিয়ে আপনারা সব চলে যান, আপনারা আমাকে এই ব্যাসপীঠে বসিয়ে এখান থেকে সবাই গৃহে ফিরে যান, আমি আনন্দ পাবো কি? আমার ভাগবত সার্থকতা হবে কি? হবে না। তাহলে একাকী আনন্দ হয় না। ঠিক তেমনি আনন্দ তার পাত্র আধার থেকে ছাপিয়ে অন্যের কাছে যায় বিধায় আনন্দ।
এই যে আমরা উৎসব করি, উৎসব কাকে বলে? যে প্রাঙ্গণে অন্যকে আনন্দ দেওয়ার ব্যবস্থা আছে, স্বার্থ নেওয়ার ব্যবস্থা নেই, এই প্রাঙ্গণটার নাম হলো উৎসবের প্রাঙ্গণ। যে প্রাঙ্গণে দেওয়া আছে, নেওয়া নেই, স্বার্থ নেওয়া নেই, শুধু অন্যকে আনন্দ দেওয়া আছে, এর নাম বলে উৎসব। উৎসবের নাম করে বছরে একটু এই উৎসব করলে অর্থবিত্ত আমি পাবো, এটা নয়। এরকম নয় যে এর দ্বারা আমার স্বার্থ পূরণ হবে। আবার বলি, মা এখানে প্রণাম করো না। উৎসব কাকে বলে? যে প্রাঙ্গণে অন্যকে আনন্দ দেওয়া আছে, নেওয়ার কোনো স্বার্থ বাসনা নয়, কবিগুরু বলছেন তাই হলো উৎসবের প্রাঙ্গণ। এই জন্য আনন্দটা একাকী উপভোগ হয় না, আনন্দটা ছড়িয়ে পড়ে চারিদিকে, মূর্ছনার মতো, সুরঝঙ্কারের মতো। তেমন আজ রাধা মাধব কী করেছেন? এই দোদুলো দোলনায়, ফুলো দোলনায় আজ সখী মঞ্জুরিগণ তারা যুগলকে, প্রিয়া প্রীতমকে দোলাচ্ছে কেন? দুললে একটা হাওয়া লাগে কিনা? দুললে একটা প্রিয়া প্রিয়তমের এই শ্রাবণ দিনে তাদের যে তাপ, এই ব্রজের তাপ থেকে প্রশমিত করার জন্য, অর্থাৎ সবটুকুই বাসনা যাতে তাদের সুখ হয়, তাদের আনন্দ হয়। এই যাগ যজ্ঞ অনুষ্ঠান, ঠাকুরকে একটা তুলসী দেন, লক্ষ্য থাকে যেন তোমার সুখ হয়। আমি সুখ চাই না, তুমি সুখী হও। এটাকেই প্রেম বলে, এটাকেই ভালোবাসা বলে। তুমি সুখী হও। আনন্দটা কখন আসে? প্রেম যদি ভেতরে আসে, প্রেম বা ভক্তি যদি ভেতরে আসে, তার দোলাটাই যে আনন্দের প্রকাশ, এটা হলো ঝুলন। শুধু বাইরে দড়ি দিয়ে টান দিলেই ঝুলন হলো তা না। হৃদয়ে ভক্তির প্রকাশে ভগবানকে ভজনের যে আনন্দ যেটা ছাপিয়ে আছে, এর নাম হলো ঝুলন, এর নাম হলো দোলা। তো সেটা বাইরে হোক আর হৃদয়ে হোক, কখনো কখনো হরিনাম করতে করতে শ্রীধাম বৃন্দাবনের নিকুঞ্জ কাননে আপনিও রাধা মাধবকে ফুলো দোলনায় এভাবে একটু অন্তরের আনন্দের দোল দিবেন, যাতে মৃদুমন্দ বাতাস, মৃদুমন্দ সুরসঙ্গীতের ঝঙ্কার তাদের আনন্দ দেয়। এই সব তাদের আনন্দ দেওয়ার ব্যবস্থা। বাবা, তুমি যে এত কথা বলছো তাদের আনন্দ, তাদের আনন্দ, তাহলে আমি পাবোটা কি? সব বলে যাচ্ছে অন্যকে আনন্দ দেওয়ার কথা, অন্যকে সুখ দেওয়ার কথা, তা আমার কোনো প্রয়োজন নেই, আমার আনন্দের দরকার নেই। তবে এবার বলি, আয়নার সামনে, দর্পণের সামনে সেজেগুজে দাঁড়িয়ে একবার হাসবেন, দেখবেন ওই হাসিটা দর্পণ আপনাকে আবার ফিরিয়ে দেবে, নিজেকে বারবার দেখতে ইচ্ছা করবে। অর্থাৎ আমার কথা হলো, অন্যকে আনন্দ দিলে, অন্যকে সুখ দিলে তার কোটিগুণ সুখ আপনার কাছে ফিরে আসবে। এই হলো সুখী হওয়ার উপায়। আজকে যিনি এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন, কত পরিশ্রম তার, তাই না? কত আয়োজন, কত পরিশ্রম, কিন্তু আজ ওনার থেকে আনন্দে এখানে কেউ, আজ তারই আঙিনায় আপনাদের মতো মহতের চরণধূলি, হরিনাম, হরিসংকীর্তনে এই স্থানটাই যেন মধুময়, আনন্দময় নিকেতন হয়ে উঠেছে। আজ তার মুখের দিকে তাকান, এই পরিবারের যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন তাদের আনন্দটা দেখুন। অর্থাৎ অন্যকে আনন্দ দিলে তার কোটিগুণ আনন্দ ফিরে আসে, কিন্তু অন্যকে আনন্দ না দিলে, অন্যকে সুখী না করলে, আপনি খুব জোর করে লিখে নিয়ে যান, সুখ আপনার জীবনে, আনন্দ আপনার জীবনে কোনো দিন আসবে না। আজ এইখানেই তো আমরা পিছিয়ে পড়েছি। আমি কি করে ভালো থাকবো, আমি কি করে সুখী হব, এই চিন্তা নিয়েই সারা জীবন কাটালাম। অন্যের সুখ, অন্যের আনন্দ, সর্বোপরি ভগবানকে যদি আনন্দ না দিতে পারেন, সূর্য উদিত না হলে দিন শুরু হবে তো ভগবানকে আনন্দ না দিতে পারলে আনন্দের সন্ধান আমরা কোনোদিনই পাব না। আমরা কখনোই এই আনন্দের সন্ধান কোনোদিনই পাব না। এই জন্য ভক্ত চরিত্রে দেখা গেছে, তারা গোবিন্দকে সুখ দেওয়ার জন্য তাদের কত চেষ্টা গোবিন্দকে। সুদামা বিপ্র বাড়ি বাড়ি 5 বাড়ি ভিক্ষা করেছে, 4 বাড়িতে কেউ কিছু দেয়নি। গোবিন্দের চোখ দিয়ে জল ঝরছে দ্বারকায়। রুক্মিণী দেবী বললেন, আপনার চোখে জল? বলে, আমার বাল্যবন্ধু ভিক্ষা করছে, ওই দেখো। 5 বাড়িতে ভিক্ষা করে নাম করতে করতে, কাপড়টা কত জায়গায় ছেঁড়া, তালি দেওয়া,
হাড়গুলো বেরিয়ে গেছে সুদামার, কিন্তু দেখো 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, 4 বাড়িতে কিছু দেয়নি, অপমান করে দিয়েছে যে প্রতিদিন কেন এসো, আমরা তোমায় দিতে পারবো না। আর একটা বাড়ি বাকি আছে, সুদামা আজ না খেয়েই থাকবে, তার 4 সন্তান না খেয়েই থাকবে। গোবিন্দের চোখে জল দেখে রুক্মিণী দেবী বলছেন, তোমার বাল্যবন্ধু সুদামা, তার এই দশা, তার এই দশা, তুমি ওকে কিছু দিচ্ছ না কেন, ওকে কেন কিছু দিচ্ছ না? রুক্মিণী দেবীকে কৃষ্ণ সেই রহস্যের কথা বলেছিল। সন্দীপনী মুনির আশ্রমে সুদামাকে বড় ভালো লাগতো, আমিও তখন কিশোর। সেই কিশোর বয়সে সন্দীপনী মুনির আশ্রমে একসাথে জানো গুরুমায়ের আজ্ঞায় কাঠ কাটতে যেতাম, গুরুদেবের সেবার জন্য সারাদিন ব্যস্ত থাকতাম। একদিন কি ঘটেছে জানো, একদিন আমার পায়ে সুদামার পায়ে কাটা ফুটেছিল। সেই ভগবান ফিরে গেছে অবন্তীনগরে সন্দীপনীর আশ্রমে, সেই ছাত্র জীবনে। সেইখানে সুদামা এবং কৃষ্ণ এই গুরুদেবের আশ্রমে তারা বিদ্যাভ্যাস করতে গেছেন। কৃষ্ণের পায়ে যেই সুদামার পায়ে কাটা ফুটেছে না, কৃষ্ণ বলছে, দাঁড়া সুদামা, আমি কাঁটাটা বের করে দিই। চরণতলে নখ দিয়ে কাঁটাটা টানতে যাচ্ছে, নখের শক্ত অংশটা ও চরণে কিছুটা ব্যথা পাচ্ছে, কাঁটার সাথে আবার একটু ব্যথা পাচ্ছে। কৃষ্ণ বলছেন, আমি ধরতে পারছি না নখ দিয়ে, পাতা একটু উঁচু করতো। গোবিন্দ মুখ দিয়ে দাঁত দিয়ে কাঁটাটা বের করলেন, একটা চুম্বন দিলেন সুদামার চরণে। সুদামা বুঝতে পেরে কি করেছে জানেন, জঙ্গলে যখন গেছে ঝড় উঠেছে, কাটতে কাটতে চারিদিকে যখন ঝড় উঠেছে, ডালপালা ভেঙে পড়ছে, সুদামা তখন কৃষ্ণকে বলছে, কানাই শুয়ে পড়তো মাটিতে, তাড়াতাড়ি শুয়ে পড়। যেই না কানাই শুয়ে পড়েছে, ওর শরীরের ওপর পুরো শরীরটা সুদামা আচ্ছাদন দিয়ে দিয়েছে। কানাই বলছে, সুদামা এভাবে যে আমাকে আচ্ছাদন দিয়ে শুয়ে পড়লি? বলল, গাছের ডাল ভেঙে পড়ে, আমার বুকে পড়ুক, যেন তোর বুকে না পড়ে। প্রীতির অবদান ভগবান ভোলেননি। এরপরে ভগবান হাত বাড়িয়েছিলেন, শ্রীকৃষ্ণ হাত বাড়িয়েছিলেন, সুদামা বড় ভালো লাগে তোমায়, এসব বন্ধুত্বের হাত বাড়াও। সুদামা সেদিন বলেছিলেন, আমি কাঙাল ভিখারি বামুন, ভিখারির সাথে রাজার বন্ধুত্ব হয় না। বহু অনুরোধের পরে একটি শর্তে রাজি হয়েছিলেন সুদামা, কৃষ্ণ তুমি রাজপুত্র, রাজনন্দন, আমি ভিখারি, তোমার সাথে আমার বন্ধুত্ব হয় না, তবে তুমি এত করে যখন বলছো, আসতে মা, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। জয় রাধে, জয় শ্রী রাধে। জয় রাধে, জয় রাধে। ওই ফ্যান দুটো বন্ধ করে দিন, বন্ধ করে দিন, বন্ধ করে। ভয় পাবেন না আপনারা, কারো গায়ে পড়েনি, এটাই ভাগ্য, মহতের কৃপা। এই দুটো বন্ধ করে দিন। জয় রাধে, জয় রাধে। জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে। জয় শ্রী রাধে। কোলাহল করেন না, কারো ক্ষতি হয়নি, এইটাই। ওইভাবে থামবে না, সুইচ দিয়ে থামান, ওইভাবে থামবে না। আচ্ছা বসুন আপনারা, এবার বসুন। তারে হাত দিয়ে না। জয় রাধে। এক একজন বুঝলে তো হবে না, যারা আছে ডেকোরেটরের লোক, ওদের ডাকুন। সবাই বসুন, বসুন। কারো গায়ে পড়েনি, এটা রাধা মাধবের কৃপা। ভগবত পরিমণ্ডলে কারো ক্ষতি হয়নি, এটাই তার করুণা। জয় রাধে, জয় রাধে। জয় নিতাই গৌর প্রেমানন্দ। আমি বিশ্রাম দিচ্ছি, আমি আলোচনায় বিশ্রাম যাচ্ছি, দয়া করে যেটা আমরা একটু সূচনা করেছিলাম তার বিশ্রাম নিতে দিন। বসুন সকলে। ডেকোরেটরের লোকজন থাকলে ফ্যান দুটো অফ করে দিন। জয় রাধে, জয় রাধে। বসুন। সুধীজন,
তোমার ইচ্ছাই মঙ্গল, এই ভাবনাটি ভাবুন। সুদামা বিপ্র বলেছিল, কৃষ্ণ, না তুমি আমায় কিছু দিতে পারবে, না আমি কোনোদিন তোমায় কিছু দেব। যদি এই সত্ত্বে রাজি থাকো তবে আজ থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। সুধীবৃন্দ, সুদামার সত্য ছিল যে আমি তোমার কাছে কিছু চাইব না, তুমিও আমার কাছে কিছু দিতে পারবে না। সুদামা বিপ্র জগতে জানিয়ে দিল এই হলো ভগবানের সাথে সম্বন্ধ। আমার কোনো প্রয়োজন হলেও তুমি আমায় কিছু দেবে না, তোমার নাম ছাড়া, তোমার চরণে ভক্তি ছাড়া তুমি আমায় কিছু দেবে না। দেখুন, জয় শ্রী রাধে। আপনারা একটু কোলাহল থামান। আমার আজ ভজনে কোনো অপরাধ আছে, আমার ভজনে আজ কোনো ত্রুটি আছে যার জন্য আপনারা কষ্ট পাচ্ছেন। আপনাদের কষ্টের কারণ আর কেউ না, আমার ভজনে অপরাধ আছে, ভজনে ত্রুটি আছে। একটু ধ্যান দিন। সুদামা বিপ্র চাননি এই অভাব অনটন তার জীবন, সে কখনো ভগবানকে বলেনি কেন আমার এই দশা। এই দেখুন, কারো কাছে, ভগবানের কাছে চাননি, এই অভাবও কখনো জানেননি। রুক্মিণী দেবী বলছেন, প্রভু, পঞ্চম বাড়িতেও যদি তোমার এই বাল্যবন্ধু ফিরে যায় তাহলে আজকে তার পরিবারের সবাই না খেয়ে থাকবে। সুধীজন, পঞ্চম বাড়িতে ভিক্ষায় গিয়ে যখন হরে কৃষ্ণ বলছেন, আর বাড়ির যিনি কর্ত্রী মাতা ঠাকুরানী তিনি দরজা খুলে বলতে যাবেন যে ভিক্ষা হবে না, কিন্তু রুক্মিণী দেবী ওনার হৃদয়ে কৃপা সঞ্চার করেছিলেন। সেই কৃপার দ্বারা ওনাকে একটু পরমান্ন দিয়েছিলেন। ওই পরমান্নটা রাস্তায় আনতে গিয়ে রাজার সেনারা ঘোড়ার গাড়ি চালিয়ে যেতে গেলে ওই আঘাত লেগে সুদামা পড়ে যায়। পরমান্নটি একটা কুকুর এসে পেতে থাকে। সন্তানাদি 4 সন্তান, স্ত্রী সুশীলা না খেয়ে আছে, এই পরমান্নটুকুই প্রসাদ। কিন্তু ধ্যান দিন, সেই প্রসাদটা কুকুর পাচ্ছে, আর দ্বারকার দিয়ে হাত জোড় করে সুদামা বলছে, কৃষ্ণ, কানাই, এত করুণা তোমার, এত দয়া। আচ্ছা, পরমান্নটি বাসায় নিয়ে যেতে পারলো না, ওদের মুখে তুলে দিতে পারলো না, পড়ে গিয়ে কুকুর পাচ্ছে, তাতে দয়া দেখছে ভগবানের। ভক্ত চরিত্রটা কি বলছেন? দয়া কেন? রুক্মিণীকে বলছে, দেখো আমার সখা সুদামার কথা দেখো। সুদামা বলছে, আমি জানি কানাই, আমার ললাটে, আমার প্রারব্ধে আজ কোনো অন্নযোগ নাই, কিন্তু আমার দ্বারা এই জীবটাকে তুমি সেবা করার সুযোগ দিলে, এই জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। এই অবস্থায় একথা ভাবা যায়? বলে, ভক্তি থাকলেই ভাবা যায়, গুরু কৃপা থাকলেই ভাবা যায় যে কৃপা করে আমার দ্বারা এই প্রসাদটি আজ তুমি এই জীবের সেবায় লাগালে। বাড়ি গিয়ে স্ত্রী সুশীলা বলছে, কিছু পাওনি ভিক্ষা করে? বলে, পেয়েছি, তার কৃপা পেয়েছি, তার করুণা পেয়েছি। এক কাজ করো, 4 গ্লাস জল আনো, একটা তুলসী পাতা দিয়ে কৃষ্ণের নাম করে এই জল খেয়ে আজকের দিনটা কাটাও, এটাই তার কৃপা। এদেরকে কি ব্যাখ্যা করবেন? শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু সুদামা একবারও কৃষ্ণকে জানায়নি আমার অভাব অনটন, বরঞ্চ যে পরিস্থিতিতেই রেখেছেন, অনেকটা ওই যে বিড়াল ছানার মতো, দেখবেন খাটের থেকে বিড়ালি তার বাচ্চাটাকে মাঝে মাঝে ওই উনুনের ছায়ের গাদার উপরে রেখে আসে। বাচ্চাটা কষ্ট পায় না আনন্দ পায়? এই ভেবে আনন্দ পায়, আমার সুখ হবে বিধায় মা আমাকে এখানে রেখেছেন। দুঃখ কি করবে যদি সব অবস্থায় রাজি থাকেন? প্রভু, এটাই তোমার করুণা, এটা তোমার কৃপা, আমি যেভাবে আছি এটাই তোমার করুণা। এই সব অবস্থায় তার কৃপাকে অনুধাবন করতে গেলে ভজন চাই, নাহলে এমনি এমনি আসবে না এই বোধ, এমনি এমনি এই বোধ সৃষ্টি হবে না। ভজন করুন, গুরু কৃপায়, মহৎ কৃপায় এই অনুভূতি জাগবে যে ভগবান যেভাবে রেখেছেন, যে পরিস্থিতি রেখেছেন, তাতেই তোমার কৃপা। আমি নূতন করে আমার কিছু চাপিয়ে দেব না তোমায়,
সুদামা কৃষ্ণের দ্বারকায় দেখা করতে গিয়ে বারবার কৃষ্ণ বলেছে, বৌঠান কেমন আছে, তোমার সন্তানগণ কেমন আছে, তোমার ইচ্ছায় কৃষ্ণ ভালো আছে। একবারও জানায়নি যে 20 বছরে আমি আমার স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারিনি, ছেঁড়া শাড়ি পরে ঘরে থাকে, আমার পুত্রকন্যা ক্ষুধায় কাতর থাকে, কিন্তু কৃষ্ণকে বলছেন, বন্ধু তোমার আশীর্বাদে আমরা মঙ্গলে আছি, কল্যাণে আছি। একবারও জানায়নি, বরঞ্চ ভগবানের লোভ গেল, সুদামা আমার মনে হয় তুমি কিছু এনেছো আমার জন্য, খালি হাতে আসনি। এইটুকুন ভগবানের লোভ কোথায়? সুদামাকে যখন তার স্ত্রী সুশীলা বলছে, আচ্ছা এই দুঃখ যন্ত্রণা কষ্ট অভাব তোমার সখাকে একবার জানাও না। বললো, সখা আমাকে তো ভালোই রেখেছে, কেন জানাবো? তো তুমি একবার দেখা করে, আর সুশীলার ইচ্ছা দেখা করতে পাঠালে হয়তো কৃষ্ণ তার দশা দেখে সে কিছু অর্পণ করবে। আমি একটা কথা বলি, সুদামাকে যারা গরিব বলে তারা ভুল বলে। সুদামা কখনো দরিদ্র? যার মধ্যে ভগবানের ভক্তি আছে সে কি দরিদ্র হতে পারে? আজকে এখানে বসে আমি জগতের কোনো রাজার কথা তো বলছি না, সুদামার কেন কথা বলছি। যুগ যুগ ধরে, যুগ যুগান্তর ধরে কেন সুদামা বিপ্রের গুণকীর্তন আমরা করব? বলি, যার ভিতরে ভক্তি আছে সেই তো ধনী। যার ধন আছে, জাগতিক ধন সম্পদ, তাকে ধনী বলেনি। সেই ধনী দরিদ্র নয়, যার কৃষ্ণ ভক্তি আছে, ভগবত ভজন আছে, সে কখনো দরিদ্র হতে পারে না। সুদামা বিপ্রভুকে দরিদ্র বলবেন না, সেই কৃষ্ণ ধনে ভগবত ধনে ধনী। তবে এই লীলাটা জগৎকে দেখাচ্ছেন আচরণ করে, সব অবস্থায় তার ইচ্ছা মনে করে সন্তুষ্ট থাকো, এতেই একমাত্র শান্তি। সুদামার দিকে তাকিয়ে একবারও বলছেন না, সুদামার দিকে তাকিয়ে বলছে, নিশ্চয়ই কিছু এনেছো। আসলে আসবার সময় সুশীলাকে বলেছিল, সুদামা খালি হাতে বন্ধুর কাছে, রোগীর কাছে, শিশুর কাছে, গুরুদেবের কাছে খালি হাতে যেতে নেই। তো আমি কি নিয়ে যাব? তুমি তো যেতে বলছো। ব্রাহ্মণপল্লী থেকে 3 মুষ্টি চিড়া ভিক্ষা করে, চিপিটক ভিক্ষা করে একটা কাপড়ে বেঁধে দিয়েছিলেন। কাপড়টাও কাঁচা নয়, মলিন বস্ত্র। আর ওই গাছতলায় বসে বসে ওই চিড়ের দিকে তাকিয়ে সুদামা বারবার কেঁদেছে, তুমি 56 ব্যঞ্জন আহার করো, তুমি দ্বারকাধীশ ভগবান, তোমাকে এই শুকনো চিড়ে কি করে দেব আমি? এই ভেবে ভেবে চোখের জলগুলো ওই চিড়ের মধ্যে পড়ে গেছে। চিড়েগুলো কৃষ্ণের সামনে সারার চেষ্টা করছিলেন সুদামা। এই দেখুন, ভক্তি ভগবানকেও ব্যাকুল করে দেয়, ভগবানকে উতলা করে দেয়। বারবার কৃষ্ণ বলছেন, সখা নিশ্চয় বৌঠান আমার জন্য কিছু পাঠিয়েছে। আর বারবার কেন তুমি ওই দিকে তাকাচ্ছ? কি ওটা? পুডলিতে কি আছে দাও তো। সুদীবৃন্দ, ও কি দেওয়ার জিনিস? একে তো ভিক্ষা করা চিপিটক, তারপরে নোনা জল, চোখের জল গড়িয়ে গড়িয়ে চিড়েগুলো ভিজে গেছে। সুদামা বলতে, ও কিছু না রে, মলিন কাপড়। কৃষ্ণ ওটা নিয়েই আর খুলে এক মুষ্টি মুখে দিলে যে আনন্দ পেয়েছিলেন, যে প্রসন্নতা এসেছিল, রাজভোগেও তা আসেনি। রুক্মিণী এসে হাত এঁটে ধরেছিল, প্রভু এক মুষ্টিতে তোমার এত প্রসন্ন, বাকিটুকু আমাদের দাও, আমরা একটু প্রসন্ন হই। কি আছে ওর মধ্যে? এই সুদামা বিপ্রই আমাদের গৌর লীলাতে এসেছিলেন শুক্লম্বর ব্রহ্মচারী হয়ে। ভগবানেরও রীতি দেখুন, ওই সুদামাকে গৌর লীলাতে, নবদ্বীপ লীলাতে শুক্লম্বর ব্রহ্মচারী করে আনলেন। ওনার কাজ কি? ওই কয়েকবারই ভিক্ষা করা, চালগুলো ফুটিয়ে গৌর হরিকে নিবেদন করে তবে পাওয়া। মহাপ্রভু শুক্লম্বরকে দেখে আনন্দে কীর্তন করতে করতে বলছে, শুক্লম্বর এদিকে এসো। কীর্তনে স্তিমিত করে প্রভু ওর মধ্যে হাত প্রবেশ করিয়ে দিয়েছেন, মুষ্টিবদ্ধ করে সেই চাউল চিবাতে শুরু করেছেন। গত জন্মের একই অভ্যাস, তো অভ্যাস কখনো যায়? ওই পুডলি থেকে চিড়ে পেয়েছিলেন, আজকে তারই ভিক্ষার ঝুলি থেকে তন্ডুলটা মুষ্টিবদ্ধ করে চিবাতে শুরু করেছেন। কি বলবো আপনাদের, এ জগতে ভগবানের আস্বাদ্য অন্য কিছু না, ভক্তি ছাড়া। ভগবান নৃত্য করতে শুরু করলেন শুক্লম্বর,
আমার জানা ছিল না গো, ভক্তের পাত্রেও যে ভক্তি মিশানো থাকে এ আমার জানা ছিল না। আরে শুকনো চাউল যাতে কাকর ধান আছে তা এত মধুময় হতে পারে? দেখুন, ভক্তের পরিধেয় বস্ত্রের মধ্যেও ভক্তির কণা থাকে। এর একটা দৃষ্টান্ত আছে। শ্রীধরের গৃহে যেদিন মহাপ্রভু গিয়েছিলেন, শ্রীধরের গৃহে নিত্য কীর্তন করতে করতে প্রভুর পিপাসা পায়, কিন্তু শ্রীধরের গৃহে ভালো কোনো জলের পাত্র ছিল না যেটা দিয়ে মহাপ্রভুকে সেবা দেবে। কি ছিল জানেন? একটা লোহার পাত্র, বহুবার তালি দিয়ে আনা, লোহা দিয়ে তালি দিয়ে আনা, ওই পাত্রে কিছুটা জল ছিল। মহাপ্রভু কীর্তন করতে করতে সেই লোহার জরাজীর্ণ পাত্রে জলটুকু পান করে নিত্য করে বলছে, ভক্তগণ, ভক্তি পেতে চাও? তবে শ্রীধরের এই পাত্রের মধ্যে ভক্তি পাবে, এই জল পান করো। ভক্তি ভক্তের পাত্রেও থেকে যায়। শ্রীধর বলছেন, বাহ গৌর হরি বাহ, এসেছ কাঙালের গৃহে, এক গ্লাস পানীয় শীতল জল তোমাকে দেওয়ার মতো সামর্থ্য নেই বলি তুমি এই পাত্রে পান করবে? শ্রীধরকে জড়িয়ে ধরে প্রভু বলেছিল, ভক্তের পাত্রেও যে প্রেম ভক্তি মাখা, এটা আজ জানলাম। চাউলটা পেয়ে মহাপ্রভু আনন্দে প্রেমে এত উন্মত্ত হয়ে গেছেন, শুক্লম্বরকে বলছে, শুক্লম্বর, একটা বর তো তোমায় নিতে হবে আজ। গৌর হরি, তোমার চরণ যারা পেয়েছে তাদের তো আর পাওয়ার কিছু বাকি থাকে না। তোমার চরণ পেয়েছি, তোমার চরণেই তো সব, আমার তো পাওয়ার কোনো অপেক্ষা নেই। এরাই, এই চরিত্রগুলোই আমাদের অনুধাবনযোগ্য, অনুভূতির দ্বারা বুঝতে হবে। মহাপ্রভু সাক্ষাৎ পরিকর এরা। আর ভিক্ষা করে ওই মুষ্টি চাউল ফুটিয়ে তবে জীবন ধারণ করে, সে বলছে তোমার চরণ পেয়েছে, আর তো কিছু পাওয়ার নেই। মহাপ্রভু আনন্দে আর বলছেন, আজকে না চাইলেও তোমায় বর দেব। শোনো শুক্লম্বর, আমি তোমায় এই বর দিলাম, তুমি জন্ম জন্ম ভিখারি হও। ভজন করবে কি মানুষ ভিখারি হতে, কাঙাল হতে? কিন্তু এই দেখুন, বলে ভিখারি হও। এই বর পেয়ে শুক্লম্বর এত চিত্তে আনন্দ পেয়েছে, গড়াগড়ি দিতে দিতে গৌর চরণে বলছেন, তবে দিয়েছ যখন আরেকটি বর যে চাই। আরেকটি, একটু আগে বললে তোমার কোনো চাওয়া নেই, বললে তোমার এই বর দেওয়া দেখে লোভ জেগেছে, আরেকটি বর দাও গৌর সুন্দর। কি বর চাও? তো জন্ম জন্ম আমি ভিখারি হব, আর সেই ভিখারির ঝোলা থেকে এমনি করে কেড়ে কেড়ে খাবে কাঙালের হরি হয়ে, এই বর দাও। তুমিও কেড়ে খাবে। এর মধ্যে তো চাওয়া পাওয়া কিছু নেই, এর মধ্যে তো আদান প্রদান কিছু নেই, শুধু আছে প্রীতির আদান প্রদান, এই অহেতুকি প্রেম, এই অহেতুকি সেবা ভাবনা। এটার মধ্যে দিয়েই আমাদের করুণা, আমাদের কৃপা। সুধীবৃন্দ, আমরা যে মহাপ্রভুর যুগের, বন্ধু সুন্দরের যুগের, আমরা যে নিতাই চাঁদের করুণার যুগের মানুষ, আমাদের এত হাহাকার মানায় না। মহাপ্রভু প্রেম দৃষ্টি দিয়ে জগৎকে ভাসিয়েছেন, কাউকে বঞ্চিত করেননি তিনি। মহাপ্রভু দেখুন, আমি পতিত হতে পারি, কিন্তু ভরসা ওইটুকু, তিনি পতিত পাবন। আমি পতিত, এতে আমার ভয় নাই, কারণ তোমার নাম তো পতিত পাবন, উদ্ধারণ হয়ে তুমি এসেছো। এটাই তো আমার ভরসার জায়গা, অন্ধকারে আলোর এই হলো ভরসা, যে তুমি আছো প্রভু। মহাপ্রভু একবার বনপথে যাচ্ছিলেন, জানেন, এই বনপথে যেতে যেতে এক দস্যু, এটা আমি এক মহতের শ্রীমুখ নির্গলিত আলোচনায় শ্রবণ করেছিলাম। যদি গ্রন্থের নাম জানতে চান, গ্রন্থটা আজও আমি পাইনি, তবে লীলাটি মহৎ শ্রীমুখে শ্রবণ করা। সুধীবৃন্দ, মহাপ্রভু যাচ্ছেন, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন সেই রাধা ভাবোদ্যুতি সুবলিত তনু, রসরাজ মহাভাব মিলিত তনু, সেই রাধাভাবী বিবাহিত বদনে হরিনাম, নয়নে প্রেমের দৃষ্টি আজ অনুলম্বিত বাহু প্রসারিত করে প্রভু চলেছেন। আর ওই জঙ্গলেই ছিল একজন দস্যু। সেই দস্যু অস্ত্র উঁচিয়ে মনে করছেন আজ রাজা আসছে,
মহাপ্রভুর রাধা ভাবকান্তি জ্যোতিতে সমস্ত আলো বন যেন আলোকিত হয়েছে। বললেন ওই তো কোনো রাজা আসছে, যুবরাজ আসছে, নালে এত জ্যোতি। মহাপ্রভুর প্রেম বিরহের অশ্রু বিগলিত হতে হতে ওই অশ্রুকণা বুকে পড়েছে, ওগুলো মুক্তার মতো চিকচিক করছে। দস্যু মনে করেছে ওটা মুক্তার হার। মুক্তার হার মনে করে যখন মহাপ্রভুর সামনে অস্ত্র উঁচিয়ে এসেছে, এই আমার মহাপ্রভু, এই তার কারুণ্য অবতার, এই তার কৃপা করুণা কণা, এই তার পতিত উদ্ধারণ, পতিত পাবন, পতিত তারণ লীলা। সেই দস্যু প্রথমে তার অস্ত্র পড়ে গেল। কেন জানেন? ওই নয়নে যে একবার নয়ন দিয়েছে, ওই নয়ন যার দিকে পড়েছে বিস্ফোরিত প্রেম কণিকা ধারা তার মধ্যে প্রবেশ করেছে। এই পয়ারটা কবিরাজ কৃষ্ণ গোস্বামী দিয়েছেন। হরি বলি বাহুতুলি প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমসনাশ প্রেমেতে ভাষায়। যেদিকেই প্রভু বাহু তুলিয়ে হরি বলে দৃষ্টি দিয়েছেন, সেদিকে প্রেমের বন্যা বয়ে গেছে। তা আজকে এই পতিতজনের দিকে দৃষ্টি দেওয়ার সাথে সাথে অস্ত্র হাত থেকে পড়ে গেছে। কম্পিত কণ্ঠে এগিয়ে গিয়ে বলছে, কে গো তুমি? তোমায় দেখে আমার হাত থেকে অস্ত্র কেন পড়ে গেল? তোমায় দেখে কেন মনে হচ্ছে বলো তো তুমি আমার অনেক জন্মের চেনা? মুহূর্তেই, দৃষ্টিতেই, প্রভুর দৃষ্টিতেই এহেন একজন দস্যুবৃত্তির চিত্তকে কিভাবে প্রশমিত, ভরসা এই জায়গায় গৌর নিতাই এসেছেন। দৃষ্টি দেওয়ার সাথে সাথে বলছেন, কে তুমি? তোমাকে দেখে মনে হয় তুমি অনেক কালের চেনা। আসলে ভগবান তো আমার জন্ম জন্মান্তরের। এ জন্মের পিতামাতা স্ত্রী পুত্র, গত জন্মে আগামী জন্মে এরা কেউ না, কিন্তু ভগবান তো আমার জন্ম জন্মান্তরের। তাকে তো আপন বোধ হবেই। বলছেন আমি তোমারই, তোমার জন্য এসেছি, এসো। বাহু বাড়িয়ে দিলেন। এমন পতিতজনকে কৃপা করবার জন্য গৌর হরি আজানুলম্বিত ভুজ বাড়িয়ে দিলেন, বুকে টেনে নিলেন, তাকে প্রেম সঞ্চার করলেন। জানা যায় প্রভু একে নিয়ে এই বনমাঝে কীর্তন করতেন। প্রভু কীর্তন করতে করতে ঘর্মাক্ত হলে এই দস্যুবৃত্তি চিত্ত থেকে প্রশমিত হয়, ইনি আঁচল দিয়ে প্রভুর ঘর্ম মুছিয়ে দিতেন। পদকর্তা বলছেন, ওগো বিষ্ণুপ্রিয়াও যে সেবার ভাগ্য পায়নি, আজ তুমি সেই ভাগ্য পেলে। প্রভু এমন দাতা শিরোমণি, বধূ বিষ্ণুপ্রিয়া যে ভাগ্য পেল না গৃহে, আজ বনে তুমি পেলে। মহাপ্রভুর কোলেই ইনি মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। প্রভু তাকে বেড়ি কীর্তন করে ওখানে সমাধি দিয়ে প্রভু ব্রজের পথে চলেছিলেন। এমন পতিত পাবন উদ্ধারে যদি বাদ পড়ে যায়, আমাদের আর গতি কী হবে? এমন করুণার অবতারে যদি বাদ পড়ে যায়, তো আমাদের কি হবে? মহাপ্রভু আমাদের জন্য কাঁদছেন। এর থেকে বড় করুণা কৃপার সংবাদ আর কি হতে পারে? জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। এই পয়ারটা না যতবার বলি ততবার হৃদয় ছুঁয়ে যায়। আচ্ছা, মহাপ্রভুর এই পয়ারটা যদি এমন করতেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী, ভক্তের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। ভক্তের জন্য তুমি কাঁদতে পারো, ভক্ত তোমার, কিন্তু পয়ারটা কি বলছেন? জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। আমাদের মতো জীবের জন্যও তিনি কাঁদছেন, আর তার কান্নার শেষ ছিল না। মহাপ্রভুর ক্রন্দনের ইতিহাস আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, জলযন্ত্র পিস্কারির ন্যায় প্রভুর নয়ন থেকে জল ঝরে নিজের মাটিগুলো কদ্দমাক্ত হয়ে যেত। এর একটা কারণও আছে। শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে না। এই দেখো, ভগবানও ধরার ধুলিতে এসে ভক্তের ঋণ শোধ করার জন্য ভগবানও কাঁদছে। শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদেনি, এই দেখো আজ ভগবানও গোপী ঋণ, রায় ঋণ শোধ করার জন্য নিজে কাঁদছেন। শুধু ভক্ত ধুলায় লুটায়নি, আমার মহাপ্রভুর এই পর্বত কাঞ্চন সম প্রেমময় অঙ্গ ধুলায় কত লুটিয়েছে। সারা রাত কীর্তন করতে করতে মহাপ্রভু ধুলায় ধূসারিত অঙ্গে যখন শচীর অঙ্গনে আসতেন, শচীমা কোলে মাথা রেখে প্রভুর আঁচল দিয়ে প্রভুর গায়ের ধুলাগুলো ঝেড়ে দিত। ও গদাধর, আমার নিমাই যখন পড়ে যায় কোল দিতে পারিস না, ওই
কাঞ্চন কুসুমের মতো কোমল অঙ্গ, ধুলায় কত কাকড় থাকে, কণ্টক থাকে, ফুটে যায়, তুই কোল দিতে পারিস না? বললো, মা সবসময় যে সামলাতে পারি না প্রভুকে। আচ্ছা, প্রভু গড়াগড়ি দিয়ে কাদের ধুলো মাখছেন? ভক্ত অবতারে এসে আচরণ শিক্ষা দিচ্ছেন এই ধুলির মহিমা। নিজে গড়াগড়ি দিচ্ছেন, নিজে কাঁদছেন, আর সে কান্না কেমন? মধ্যরাত্রে সুরধ্বনি গঙ্গার তীরে হাহাকার করে ফুপিয়ে ফুপিয়ে প্রভু কাঁদেন। মাঝে মাঝে বিষ্ণুপ্রিয়া এই ক্রন্দনে নিদ্রা ভেঙে গিয়ে প্রভুর চরণে মাথা রেখে দাঁড়ান। আর প্রিয়াজির একটাই প্রশ্ন, কেন এত কাঁদেন? আপনার দুঃখ কি, কষ্ট কি বলুন? ঘরে যার বধূ বিষ্ণুপ্রিয়া, ঘরে যার জগজ্জননী সচিমাতা, যিনি নবদ্বীপের গৌরব, নবদ্বীপের ভারত প্রদীপ, সেই মহাপ্রভুর তো রোগ ব্যাধি নাই, সংসারে অশান্তি নাই, কাঁদছে কেন? কেন জানেন? কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন, এই দেখো, পরের জন্য সবাই কাঁদতে আসে না জগতে। আজ স্বয়ং আনন্দের ঠাকুর, আনন্দের রস বিগ্রহ, তিনি জগতে কাঁদছেন। ভগবান আপনার আমার জন্য কাঁদছেন, এ কথাটা শুনলে হৃদয়ে তার প্রতি একটু দৃষ্টি যায় না? আমাদের জন্য তিনি জগতে কাঁদছেন। কেন এত ত্যাগ বৈরাগ্য, কেন এত হাহাকার? বিষ্ণুপ্রিয়া দেবীকে মহাপ্রভু বলেছিলেন, প্রিয়া, আমি শুধু এইটুকু জানি যে এবার আমাদের ভজন কান্নার, আমার একার কান্নায় যদি কাজ না হয়, তুমিও কাঁদো ঘরে বসে। মা তো সারা জীবন কাঁদছে। দেখুন, বিষ্ণুপ্রিয়া, সচিমা এবং মহাপ্রভু, এই তিনজনের হাসি কখনো দেখবেন না। সারাটা জীবন কেঁদেছেন। তার একটাই কারণ, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। প্রভু ভক্তভাব অঙ্গীকার করে আজ নিজে কাঁদছেন, আর এই কেঁদে কেঁদে জগৎকে দেখাচ্ছেন যে ভগবানের জন্য কাঁদো, প্রীতি ভালোবাসা অনুরাগ তার জন্য কাঁদো। এই জন্য ভগবান দেবলোকে অবতীর্ণ হন না। দেবলোকে কখনো ভগবানের অবতার হয়েছে শুনেছেন? দেবতাদের লোকে, স্বর্গে, স্বর্গে কখনো ভগবানের অবতার হয়নি। কেন এই মত্তধামে বারবার এসো? বলে, তুমি যে আমার জীব যদি কষ্ট পায়, যন্ত্রণা পায়, জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়, আমি তা সহ্য করতে পারি না, তাই তো বারবার নেমে আসি। প্রেমের বাহুযুগল বাড়িয়ে তোমাদেরকে টানি। রক্ত ঝরিয়েও যে নিত্যানন্দ জগাই মাধাইকে কৃপা করল, সেই যুগের মানুষ হয়ে আমাদের ভয় কি? যদি পতিত হয়ে থাকি, স্খলিত হয়েও থাকি, যদি পাপ তাপ হৃদয়ে অনাদিকালের কুসংস্কার থেকেও থাকে, বলে একবার গৌর বলো, একবার নিতাই বলো, একবার করুণা সিক্ত হয়ে বলো, হৃদয় দিয়ে বলো, তিনি গ্রহণ করবেন। আর সর্বোপরি যেটা বিশ্রাম কথা, সেটি আজ আমাদের আঙিনার প্রভু আমাকে শ্রী শ্রী রাধা রসামৃত একটি গ্রন্থ এখানে রেখেছেন। সর্বোপরি এই যুগ রাধারানীর করুণার যুগ, এই যুগ প্রিয়াজির করুণার যুগ, এই যুগ রাধারানীর কারণ্য করুণা কৃপার যুগ। রাধারানীর কৃপা যদি আমরা শুনি, তা বড় বিস্ময়কর। ঠাকুরানী মধ্যরাত্রে চলেছেন অভিসারিকা হয়ে, আর চলতে চলতে ঠাকুরানীর শ্রীচরণে কি একটা ঠিকল। উনি পেছনে ফিরে ললিতা সখীকে বলছে, ললিতা দেখ তো আমার চরণে কি যেন বেঁধে গেল। আরে রাধে, তোমাকে আবার স্নান করতে হবে, আবার শৃঙ্গার করতে হবে, তবেই নিত্যলীলায় প্রবেশ। বলে কেন? বলে একটা মৃত শিবা অর্থাৎ শৃগাল পড়ে আছে। সকালবেলা ছোট বাছুরগুলিকে শৃগাল জ্বালাতন করছিল, লাঠি দিয়ে মারতে গিয়ে ওরা মরে পড়ে আছে একটা শৃগাল। রাধারানী এসে বললে, ললিতা, আমার চরণ যার গায়ে লাগে সে কি শৃগাল হতে পারে? তাকিয়ে দেখ, অন্য কেউ ওখানে শুয়ে পড়ে আছে। রাধারানীর এই মুখের কথার সঙ্গে সঙ্গে ললিতা তাকিয়ে দেখে 14 বছরের এক দিব্য কিশোরীমণি ওখানে পড়ে আছে। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, এটা করুণা রাধারানী কৃপার যুগ। রাধারানীর চরণে এই শোকে প্রণাম করে বললেন, এত করুণা তোমার, এত কৃপা তোমার। আমি ছিলাম শৃগাল, তোমার চরণ ধুলি শ্রীঅঙ্গে লাগাতে আমি এখন মঞ্জুরি হয়ে গেছি। রাধারানী,
তবে আর একটা বর দাও, এত করুণা তোমার যখন আরেকটি বর দাও। কি বর? আজ থেকে এই স্থানটার নাম একটি নামকরণ করবে, আর এইখানে যারা তাদের মৃত শবকে পোড়াবে তাদের যেন গতি হয়, তারা যেন তোমার কৃপা পায়। ওই থেকে ওই স্থানটার নাম হয় শিবাখোর। রাধাকুণ্ডে যারা যান এই স্থানটা দেখে আসবেন। এখানে ব্রজবাসীদের আর দাহ করা হয়। আমি এই নিবেদন করি, রাধারানীর করুণা ভাবকান্তি নিয়ে গৌর এলেন, নিতাই চাঁদ এলেন, বন্ধু সুন্দর এলেন, আমরা যেন বাদ না পড়ি। আমি শুরু করেছিলাম যে বাণী দিয়ে, আচার্যদের সেই প্রকারণ দিয়ে, আবার তাই দিয়ে বিশ্রাম করি। কি বলা হয়েছে? যে হরি স্মরণ বিস্মৃতি হলেই কিন্তু আমাদের সর্ব বিপত্তি। এই জন্য শ্রী হরি স্মরণ সর্ব বিপদ বিমোক্ষণম, ভগবানের স্মৃতি যদি জিগরায়ে থাকে সর্ব বিপদ থেকে, অকল্যাণ থেকে আমরা নিষ্কৃতি পাব। এই বর্ষণমুখর দিনে আপনাদের মাঝে আসতে পারাটাও একটি ভাগ্যের ব্যাপার। অনেক দূর থেকে আসা, আপনাদের মনে আনন্দ দেওয়ার মতো সক্ষমতা ভজন সাধন কৃপাশক্তি এই জীবাধমের নাই। যতটুকু কৃপা করেছেন সেটি আপনাদের করুণার দৃষ্টি, কৃপার দৃষ্টি। বাকি এই অনুষ্ঠান পর্বগুলি যাতে সুমঙ্গল সাধিত হয়, যাতে ফলবতী হয়, আপনারা সেই প্রার্থনাই করবেন। আপনাদের চরণে মাথা রেখে আবারও দণ্ডবত প্রণতি জানিয়ে হরিকথার আজকের মতো এখানেই বিশ্রাম। আপনারা করুণা করবেন, কৃপা রাখবেন। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে। আজকে কি অধিবাস? অধিবাস পর্ব আছে। আচ্ছা, জয় রাধে।